ওরে পৃথিবীর মানুষেরা, মরুর প্রান্তরে একজন ব্যক্তি জন্মগ্রহণ করবে যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনার আখলাক চরিত্র হবে অতি উত্তম, আর তার চরিত্র দেখে মানুষ দলে 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 যাবার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে। আর শিক্ষক জায়গায় সম্ভাবিত ওই মুহাম্মদ তিনি দল বল নিয়ে মক্কা তথা মক্কার চতুর্দিককে যিনি শাসন করবে তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলল মক্কাতুল মুকাররমার সরজমিনে যত রকমের কুলসনতাগুলি, যত রকমের অশ্লীলতাগুলি, যত রকমের আপনার কুসংস্কারগুলি যিনি মিটাবে তিনি হচ্ছেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আর আল্লাহ পাক দুটি জগতের শান্তি যার কদম তলে ন্যস্ত করবে তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোরা যদি বাঁচতে চাস মুহাম্মদকে এক হয়ে মেনে নে, তবে দুটি জগৎ তোদের শান্তি হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা সনাতন ধর্মে ভবিষ্য পুরাণে বলছে যে তোরা যদি বাঁচতে চাস মুহাম্মাদের কদম ধরে নে। মুহাম্মাদের যদি কদম ধরে নিতে পারিস দুটি জগতে শান্তি পাবি। তোরা এই জগতেও শান্তি পাবি, পরের জগতেও শান্তি পাবি। তো তারা বলছে দেখেন, নমস্তে বিরি জানাত মরুস্থল নিবাসিনে, এ মরুস্থলে আগমনকারী মুহাম্মদ তোমাকে জানাই আমরা প্রণাম, তোমাকে জানাই আমরা সাধুবাদ। তিপ্রারা সুরনা সাই বহু মায়া প্রবার দিনে, ওগো নবী মুহাম্মদ ওই কিয়ামতের দিন যখন রৌদ্র আমাদের মাথার উপর আসবে, সূর্যকে আল্লাহ মাথার উপর করে দেবে, ওই সময় দয়া করে তোমার কদমের ছায়ার নিচে আমাদেরকে একটু আশ্রয় দিয়ে দেবে। যদি তোমার কদমের ঠায়ে আমরা জায়গা পেয়ে যাই কিয়ামতের দিন ওই রৌদ্র আমাদেরকে জ্বালাতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সনাতন ধর্মে যদি বলে মুহাম্মাদের কদমে যদি জায়গা পাস কিয়ামতের দিন তোকে জ্বালাতে পারবে না, বলুন আমাদের বলা দরকার আছে না নাই? আমাদের এটা মানা দরকার আছে না নাই? তাহলে এখন আমি আসবো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র তো অতি উত্তম। ভবিষ্য পুরাণ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ধরে নিতে পারবে তারাই পৃথিবীতে শান্তি পাবে। জোরে বলেন। এবার বেদ বলছে কি জানেন? বেদ বলছে মধ্যবর্তীতা দেবাদাক্রান্তে প্রাকৃতিতা বিষ্ণাং বাক্য এন সদা মেধা শাস্ত্রে চশ্রিতা। জোরে বলেন। বলছে শোন, ওই নবীর নামের প্রথম অক্ষর হবে ম আর শেষ অক্ষর হবে দ, মানে তার নাম হবে মুহাম্মদ। জোরে বলেন কি হবে? তার নাম হবে মুহাম্মদ। বিষ্ণাং ভক্ষ এন সদা মেধা শাস্ত্রে চসিতা, যিনি গরুর মাংস ভক্ষণ করাকে সর্বকালের জন্য শাস্ত্র অনুযায়ী বৈধ ঘোষণা করবেন, তিনি বেদ অনুযায়ী শেষ ঋষি হবেন। তাকে মান্য করা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য অপরিহার্য হবে। হিন্দু হও, জৈন হও, খ্রিস্টান হও, নাসারা হও, মুসলিম হও, যে জাতি হও না কেন মুহাম্মদকে মানতে হবে। মুহাম্মদকে না মানলে তুমি কোনো জগতেই শান্তি পাবে না, মুহাম্মদকে না ধরলে তুমি কোনো জগতেই শান্তি পাবে না। তাই তারা বলল শুনে রেখে দে, বেদ অনুযায়ী শেষ ঋষি যিনি হবে তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো জগতের মুমিন মুসলমান, আপনাকে আমি থিওরি দিয়ে যাব আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশমর্যাদা কেমন ছিল জানেন? আরবীয় গোত্রের আপনার বলেছে নবীর বংশমর্যাদা এমন আপনার উচ্চগামী ছিল যাকে আরবের মানুষেরা কুরাইশুন বলে আখ্যায়িত করেছে। মানে আমার নবী যে বংশে জন্মগ্রহণ করেছে ওই বংশটার নাম ছিল কুরাইশ গোত্র। কুরাইশ শব্দটির অর্থ হচ্ছে আপনার সমুদ্রের ভয়াবহ জানোয়ার, যার কাছে পৃথিবীর সমুদ্রের সব জানোয়ারগুলি পরাজিত হয়, এমন আপনার জানোয়ারকে বলা হয় আপনার কুরাইশুন। আমার নবী পাকের বংশধর যদি চেষ্টা করতে ইচ্ছা করত আরবের যে কোনো গোত্রকে ক্ষতির মুখে ফেলে দেবে, আমার নবীর বংশ ক্ষতির মুখে ফেলে দিতে পারত। আর নবীর বংশধর যদি ইচ্ছা করত কাউকে উপকার করে দেবে, তাদেরকে উপকৃত করে দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে আমার নবীর বংশটা ছিল অতি আপনার প্রভাবশালী গোত্র, আর পরস্পর রাজা বংশে আমার নবী জন্মগ্রহণ করেছিল।
আমাদের দেশে অনেকেই বলে যে ফকির হয়ে আসলো না, আমার নবী পাকের পরস্পর বংশই রাজা। নবীর বাবার নাম কি বলো না গো? আমার নবীর বাবার নাম কি জানা নাই? নবী পাকের বাবার নাম কি জোরে বলেন। অনেকে জানা নাই, শিখে নেবে তারা। আমার নবী পাকের বাবার নাম আব্দুল্লাহ। আপনার আব্দুল্লাহর পিতার নাম ছিল আব্দুল মুতাল্লিব। আব্দুল মুতাল্লিবের পিতার নাম ছিল হাসিম। হাসিমের পিতার নাম ছিল আব্দে মানাফ। আব্দে মানাফের পিতার নাম ছিল কুসাই। কুসাইয়ের পিতার নাম ছিল কিলাব। কিলাবের পিতার নাম ছিল মুররা। মুররার পিতার নাম ছিল কাব। কাবের পিতার নাম ছিল লুইয়া। লুইয়ার পিতার নাম ছিল গালিব। গালিবের পিতার নাম ছিল ফেহের। আর ফেহেরের পিতার নাম ছিল মালিক। মালিকের পিতার নাম ছিল নাজার। নাজারের পিতার নাম ছিল কেনানা। কেনানার পিতার নাম ছিল খুজাইমা। খুজাইমার পিতার নাম ছিল মুদরিকা। মুদরিকার পিতার নাম ছিল ইলিয়াস। ইলিয়াসের পিতার নাম ছিল মুদার। মুদারের পিতার নাম ছিল নাদার। নাদারের পিতার নাম ছিল মাআদ। আর মাআদের পিতার নাম ছিল কাইদার। কাইদারের পিতার নাম ছিল আল্লাহর নবী ইসমাইল আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা বুখারীতে আছে। কোথায় আছে? বুখারীতে আছে। হযরত ইসমাইল আলাইহিস সালামের বাবার নাম ছিল ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম বাবার নাম ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম ছিল তারিক। তারিকের বাবার নাম ছিল নাকু। নাকুর বাবার নাম ছিল সারু। সারুর বাবার নাম ছিল রাউ। রাউর বাবার নাম ছিল তাতা। তাতার বাবার নাম ছিল আবির। আবিরের বাবার নাম ছিল সালেহ। সালের বাবার নাম ছিল মুস্তাফাজ। মুস্তাফাজের বাবার নাম ছিল শাম। আর শামের বাবার নাম ছিল আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের পৃথিবীতে পিতাও ছিল মাতাও ছিল। নবী নূহ আলাইহিস সালামের পিতার নাম ছিল মালাক। মালাকের পিতার নাম ছিল মুতাসালাক। মুতাসালাকের পিতার নাম ছিল আকনুক। আকনুক ছিল আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামের দ্বিতীয় নাম। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ইদ্রিস আলাইহিস সালাম পর্যন্ত ২৫০০০ ডিফারেন্সের নবী ছিলেন তিনি। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামের পিতাও ছিল মাতাও ছিল পৃথিবীর জমিনে। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামের পিতার নাম ছিল ইউরাদ। ইউরাদের পিতার নাম ছিল মাহালাবিল। মাহালাবিলের পিতার নাম ছিল কাইতান। কাইতানের পিতার নাম ছিল আনোয়াস। আনোয়াসের পিতার নাম ছিল সীস আলাইহিস সালাম। আর সীস আলাইহিস সালামের পিতার নাম ছিল আল্লাহর নবী আদম আলাইহিস সালাম। আরো জোরে বলবেন না? জাড়ে বাড়াই না, দেখেছে? হ্যাঁ বলছে জাড়ে বাড়াই না বলছে। তো যাক, জাড়ে না বাড়লে জোরে বললে তো ঘাম আসবে না আসবে না। আমাকে খুব জাল লাগছিল, দিন ঘামতে শুরু করে দিয়েছি প্রতিদিন। আর এই ঘামটা বসছে বুঝলেন, আর এই ঠান্ডা যাচ্ছে না কাজ থেকে। তো যাই হোক, আদম পর্যন্ত গেল না ৯০টা পিড়ি আছে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আব্দুল্লাহ পর্যন্ত নবী পাকের ৯০টা পিড়ি আছে। জোরে বলেন। ৯০টা পুরুষের স্কন্ধে মুনতাকিল হয়ে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন। প্রতিটা যুগ দেখতে যাবেন, প্রতিটা যুগে আমার নবী পাকের পূর্ববর্তী পুরুষ সকলই রাজা ছিল। জোরে বলেন। সকলই রাজা ছিল, নেতা ছিল, মক্কার তারা সরদার ছিল। এবার দেখেন তো নবীর বাবার নাম কি হলো? আব্দুল্লাহ না? বেদে বলল সরে রেখে দে, নবীর বাবার নাম হবে বিষ্ণুদাস। কি হবে? কি হবে? ভারতবর্ষের একটা প্রাচীন কিতাব, কিতাবটির নাম হচ্ছে মহাভারত। তাতে বলল কালক্রমে বিষ্ণু যশেতে নামেতে ব্রাহ্মণ সম্বল নগরেতে জন্ম লইবেন, তখন মহাবীর্য মহাবুদ্ধি কলকিতার ঘরে জন্মিবে যথাকালে দেবকার জাতরে। অতএব দুনিয়া যখন অন্ধকারে আচ্ছন্নিত হয়ে যাবে, শয়তান রাজত্ব করবে, ওই সময় বিষ্ণু যশের ঘরে আমার আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ঘরে পাঠাবে, ওই আপনার ঘরটা হচ্ছে কুরাইশ। বাবার নাম হচ্ছে আপনার আব্দুল্লাহ, দাদুর নাম হচ্ছে আব্দুল মুতাল্লিব। এই আব্দুল মুতাল্লিব ছিল মক্কার রাজা।
যা বুঝলেন, আমার নবী পাক দুনিয়াতে আসেনি, আব্দুল মুতাল্লিবের কোনো ছেলে হয়েছিল না। পৃথিবীর জমিনে যখন আব্দুল মুতাল্লিবের কোনো সন্তান দুনিয়াতে আব্দুল মুতাল্লিব জন্ম দিতে পারেন নাই। আল্লাহর কাছে একদিন ওয়াদা করছে, আল্লাহর কাছে একদিন মানাত করছে, ওগো আমার আল্লাহ, পৃথিবীতে আমি আব্দুল মুতাল্লিব, তুমি যদি আমাকে বাচ্চা দাও, আমি তোমার কাছে অঙ্গীকার করছি, আমি তোমার কাছে ওয়াদা করছি গো আমার আল্লাহ, তোমার এই আবে জমজমকে আমি সুন্দর করে পরিষ্কার করে দেব, আবে জমজমকে আমি খনন করে দেব আল্লাহ। ওগো আমার আল্লাহ, তুমি যদি আমাকে সন্তান দাও। আমার আল্লাহ পাক আব্দুল মুতাল্লিবের দোয়াকে কবুল করে নিলেন। কবুল করে নেওয়ার পরে আমার আল্লাহ আব্দুল মুতাল্লিবকে 10টা সন্তান দান করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। জগতের মুমিন মুসলমান, এখান থেকে একটা মসলা আমরা নিয়ে যাব। আব্দুল মুতাল্লিব আজ থেকে 1500 বছর আগে মানত করলো কার কাছে? কার কাছে করলো? কার কাছে করলো মানত? কার কাছে? আল্লাহর কাছে। তখন তো কাবাতে 360টা বুত আছে। কটা বুত আছে? 360টা বুত আছে। বেদি আছে কাম্মেস্তে তুঙ্গানা প্রাপন্ন দেবতা তাং তাং নামাস্তে প্রাকৃত নিয়াতা সাবা। এতরি বুত যে 360টা বুত। এই 360টা বুতের মধ্যে আব্দুল মুতাল্লিব রসুলের দাদু কোনোদিন উজ্জার পূজা করেনি, কোনোদিন লাতের পূজা করেনি, কোনোদিন বালার পূজা করেনি, কোনোদিন বাক্কার পূজা করেনি, কোনো মানাতের পূজা করেনি, হানাতের পূজা করেনি, খানাতের পূজা করেনি। তিনি উজ্জে তো আমার আল্লাহকে। জোরে বলেন কাকে? আল্লাহকে। যার কারণে তাকে মুস্তাফাজুদ্দাওয়া। তিনি হচ্ছেন এমন একজন ব্যক্তি যার প্রতিটা দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যেত। এই আব্দুল মুতাল্লিব ওয়াদা করল। আর আমরা ওয়াদা করি কোথায়? নদীতে ডাব মানে না? মানে না? মানে না কেন? বুট মানে চিনি আর বুট নিয়ে যে ঢালে। মা বোনদের মধ্যে বেশি আছে না নাই? আছে। চিনি আর বুট দেয় কি হওয়ার জন্য দেয়? হ্যাঁ, কি হওয়ার জন্য? অসুখ ভালো হবে। আমাদের দিকে মানে কারো যদি আছলি হয় তো সঙ্গে সঙ্গে নদীতে যায়। নদীতে যাওয়ার পরে বুট দেয়, ও বুট দিলেই নাকি ভালো হয়ে যায়। হাই রে, এটা মস্ত বড় শিরিক। কি এটা? এটা শিরিক না? শিরিক না, এটা মস্ত বড় শিরিক। কোরআনে আছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান তার বেটাকে বলল, এ বেটা, খবরদার আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। পৃথিবীতে সবচেয়ে বড় ধরনের শিরকের গুনাহ হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। এই গুনাহ কিন্তু তওবা ছাড়া আল্লাহ ক্ষমা করে না। আমাদের মা বোনদের যদি আপনার গায়ে আঁচিল হয়, যাই কোথায় আপনার নদীতে যায়, বুট দেয় আর আপনার চিনি দেয়, তাহলে নাকি আঁচিল ভালো হয়ে যায়। জগতের মুমিন মুসলমান, আধুনিক বিজ্ঞানের যুগ, বড় উন্নতি সাধন করেছি, বড় শিক্ষিত সমাজ হওয়ার পরও আজও আমাদের নদীর ধারে বুট দেখা যায়, ছোলা মানতে দেখা যায়, গাছতলাই মানতে দেখা যায়, তালতলাই মানতে দেখা যায়, বাসতলাই মানতে দেখা যায়। মনে রাখবেন, এটা আপনার সমাজে বিলকুল শিরিক চলছে। এই শিরিক থেকে আমাদেরকে বাঁচতে হবে। মানাত হবে আল্লাহর রাহে, মানাত করতে হবে আল্লাহর হস্তে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ থেকে যদি 2000 বছর আগে মানুষের মানাত গুলো কেমন ছিল আপনি দেখতে যান। পবিত্র কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে মানাত সম্পর্কে বলছে, পৃথিবীর জমিনে একজন ব্যক্তি এসেছিল যার নাম ছিল ইমরান, স্ত্রীর নাম ছিল হান্না। পৃথিবীর জমিনে আপনার তাদেরকে আল্লাহ সন্তান দান করেছিল না। একদিন একটা গাছের ছায়ার নিচে বসে আছে। আপনার ওই গাছের ওপরে একটা পাখির বাসা, ওই পাখির বাসার ওপরে আপনার পাখির বাচ্চাগুলো আছে। আর পাখি উঠে করে যেন খাবার নিয়ে আসে আর আপনার ওই বাচ্চাগুলোকে ভক্ষণ করিয়ে দেয়। হান্না এই মেয়েটি উপরে তাকালো, তাকানোর পরে দেখছে একটা পাখি যদি বাচ্চাকে এত আদর করে, এত মোহাব্বত করে, এত সময় এত ভালোবাসা দেয়, হান্না আল্লাহকে বলছো, গো আল্লাহ, এই
পাখিটা কত সুন্দর বাচ্চাকে আদর করে, মায়া মহাব্বত দেয়। আল্লাহ আমি তো পৃথিবীতে মানব, আমাকে কোনো তুমি সন্তান দান করনি আল্লাহ। ওগো আমার আল্লাহ, যদি তুমি পৃথিবীতে আমাকে একটা সন্তান দান করে দাও, আমি তোমার দরবারে মানাত করছি আল্লাহ, ওই সন্তানটাকে বাইতুল মুকাদ্দাসের খাদিম বানিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে একটি সূরা আছে, সূরা বাকারার পরে যে সূরাটি রয়েছে, এই সূরাটির নাম হচ্ছে সূরা আলে ইমরান। কি নাম বললাম? সূরা আলে ইমরান। ইমরান কিন্তু মনে রাখবেন হান্নার স্ত্রী। এই ইমরানের নামে একটা সূরার নামকরণ করা হচ্ছে কোরআনে। জোরে বলেন। আপনি হয়তো ভাববেন মৌলভী সাহেব কোন যুগের কথা বলেন, কিন্তু জানেন এই হান্না যখন ওয়াদা করে দিল, আল্লাহ মানাতকে কবুল করে নিল, বয়স হয়ে গিয়েছে 60 বছর, আল্লাহ মানাত কবুল করেছে, হান্নার গর্ভে আমার আল্লাহ পাক সন্তান দান করলো। জোরে বলেন। সন্তানটি হলো মেয়ে সন্তান, নাম রাখলো মারিয়াম আলা নবীনা আলাইহিস সালাম। মানাত করেছে, ইমরান বলছে আমার স্ত্রী তুমি মানাত করেছ আল্লাহর দরবারে বাইতুল মুকাদ্দাসের খাদিম বানাবে, বাইতুল মুকাদ্দাসে দিয়ে দিতে হবে। এই আপনার মা মারিয়ামকে বাইতুল মুকাদ্দাসে দিয়ে দেওয়া হলো। 6 মাসে আমাদের বাচ্চা যতটা বড় হয়, মা মারিয়াম আলা নবীনা আলাইহিস সালাম একদিনই অতটা বড় হতো। জোরে বলেন। আল্লাহ পাক এই মারিয়ামের গর্ভ থেকে পৃথিবীতে একটা সন্তান পাঠিয়েছিলেন। ইনি পৃথিবীতে সাধারণ সন্তান ছিল না, ইনার নামই ছিল ঈসা নবী আলাইহিমুস সালাম। জোরে বলবেন না? আর একটু জোরে বলেন। তো তারা মানত কার রাহে করলো? আজ থেকে 2000 বছর আগেকার কথা। তা আজ থেকে 2000 বছর আগে যদি তারা আল্লাহর রাস্তে মানাত করেন, আপনি কি করে বুট মানতে যান নদীতে? তাদের 360টা মাবুদ, তাদের মধ্যে একটা মাবুদ হচ্ছে মা গঙ্গা। কি গো, এই দেখেন, দেখেছে ভাইয়ের ভালো বুদ্ধি। মানে গতকাল একটা জায়গায় প্রোগ্রামে একজন শ্রোতা বলছে 2বার চেষ্টা করলাম, তো 2বারই বসতে পারলাম না, বসতে তো ভিজে যাচ্ছে, বুঝলেন? তো বলছে 2বার চেষ্টা করে বসতে পারিনি। এখন এই জায়গাটা কেমন আছে আমি জানি না, ঠান্ডা আছে না? যাক, এর ফল আল্লাহ দেবে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কে দেবে এর ফল? কে দেবে? আল্লাহ দেবে। আসি তো নবী পাকের দাদু মানত করলো, যদি তুমি আমাকে ছেলে দাও তাহলে তোমার আবে জমজমকে আমি ঠিক করে দেব। তা আল্লাহ 10টা ছেলে দিল। কটা দিল? 10টা দিল। এখন আপনি যদি গাছতলায় মেনে ছেলে চান, হবে? হ্যাঁ, কই আপনি বলেন তো দেখি। আল্লাহ তোমার মসজিদে আমি 50,000 টাকা দেব, তুমি আমার একটা ছেলে দাও। এটা বড় মানাত। জোরে বলেন। কি মানাত? বড় মানাত। এটা বলবে না, বুঝলেন? ও কোন গাছতলায় 3টে খাসি দিব তাই বলেছে। হ্যাঁ, ও গাছতলাতে দিবে 3টে খাসি। বাচ্চা যদি দেয় তো গাছতলাতে 3টে খাসি দিবে ও। হাই রে আল্লাহ! ও বলুক দিনই যে আল্লাহ তুমি যদি আমাকে একটা বাচ্চা দাও, তোমার মসজিদের মিনার বানিয়ে দেবে। আল্লাহ খুশি হবে না? হবে না? যার বাচ্চা হয় না। আরে মানাত করা শিখো, চাওয়া শিখো আল্লাহর কাছে। চাওয়া জানবে না তো পাওয়া যাবে? পাওয়া যাবে বাবা, পাওয়া যাবে। একটু দুরূদে পাক আল্লাহুম্মা। ঠিক আছে। মাওলানা মুহাম্মদ আলা আলিহি। দেখেন ভাইরা পালাচ্ছে, দেখেছেন? রাত্রি হয়েছে না? পৃথিবীর মুমিন মুসলমান, চাওয়া শিখুন আল্লাহর কাছে। যদি চাওয়া জানেন, আমার আল্লাহ নিশ্চয় আপনাকে দান করবে। জোরে বলেন। করবে না? করবে না? এখন আব্দুল মুতাল্লিবকে 10টা ছেলে চেয়েছে, দিয়ে দিয়েছে আল্লাহ। মানাত করেছে আবে জমজমকে খনন করে দেব আল্লাহ, পরিষ্কার করে দেব আল্লাহ। আবে জমজমকে আব্দুল মুতাল্লিব 10টা ছেলে পেয়েছেন, তাদেরকে সঙ্গে করে নিয়ে
খননের কাজ শুরু করে দিল আব্দুল মুতাল্লিব। সবচেয়ে ছোট ছেলে যেটা, তার নাম ছিল আমার রসুলের পিতা আব্দুল্লাহ। দেখতে সুন্দর ছিল, এমন সুন্দর ছিল দেখতে, আব্দুল্লাহকে দেখলে যেন আসমানের চাঁদ যেন লজ্জা পেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর আখলাক ছিল অতি উত্তম, আব্দুল্লাহর চরিত্র ছিল অতি মাধুর্য, আব্দুল্লাহর ছিল কোমল চরিত্রের অধিকারী। এই ছেলেটি যখন চলতো মাটির দিকে মুখ করে চলতো, যখন আপনার রাস্তা দিয়ে বেরোতো প্রান্ত পরিবার, এমন করে আপনার প্রভাবশালী গোত্রের মেয়েরা তারা আব্দুল মুতাল্লিবকে দেখে আপনার কি বলতো জানেন? যে আব্দুল মুতাল্লিবের ছেলে আব্দুল্লাহ চলে যাচ্ছে, আল্লাহ পাক একে এত চেহারা দিয়েছে যে আসমানের চাঁদ যেন আব্দুল্লাহর চেহারার কাছে লজ্জা পায়। ওগো জগতের মুমিন মুসলমান, এই আব্দুল্লাহর চরিত্র কেমন ছিল? আজ থেকে যদি 1500 বছর আগে আব্দুল্লাহর চরিত্র থাকে, মাটির দিকে চেয়ে আপনার চলা, মাটির দিকে তাকিয়ে চলা, যদি তার কমল চরিত্রে তিনি অধিকারী থাকেন, শিরিক থেকে যদি দূরে থাকেন, বিদআত থেকে যদি দূরে থাকেন, বলেন আজকে আমরা একটা শিক্ষিত সমাজ, উত্তম পরিবারের আমরা শিক্ষিত সমাজ, আধুনিক বিজ্ঞানের যুগে এসে পৌঁছিয়েছি। আমাদের চলন ফিরনে শিরিক দেখা যাবে না, বিদআত দেখা যাবে না, আমাদের চলন ফিরন তো অতি উত্তম হওয়া দরকার আছে। জোরে বলেন আছে না নাই? আমাদের চলন ফিরনে অতি উত্তম হওয়া দরকার আছে। এখন আব্দুল্লাহর এই ছেলেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার পূর্ব থেকে যে নবীর দুশমন ছিল, ওর নাম কি জানেন না? ওর নাম হচ্ছে ইহুদি। কি? আজ প্যালেস্টাইনে মারছে না 100%-এর মধ্যে 70% মেরেছে নারী এবং শিশুদেরকে, আর 30% মেরেছে পুরুষদেরকে। বিশ্বনবী বলেছেন যুদ্ধ ময়দানে নারী মারবে না, যুদ্ধ ময়দানে বাচ্চাদের মারবে না। জোরে বলেন। আর আজকে প্যালেস্টাইনে মারছে তো বাচ্চাগুলোকে, প্যালেস্টাইনে মারছে তো নারীগুলোকে, মারছে না? কেন মারছে গো? আজ আমরা ভাবছি কতই কিছু না পেয়ে গেছি। তো যাই হোক, আমি প্রথম একটা জিনিস আপনাকে দিয়ে যাব। আব্দুল্লাহ চলে যাচ্ছে, আর সিরিয়ার একটা কাফিলা যাচ্ছিল মক্কা দিয়ে। তো ওই কাফিলার মধ্যে একটা জ্যোতিষী ছিল, রেহাব ছিল, গণনাকারী ছিল। ওই গণনাকারীর নজর পড়েছে আব্দুল্লাহর উপর। তো যারা গণনাকারী হয় ওরা মানুষ দেখে মেলা কিছু বুঝে ফেলে না। যারা গণনাকারী হয়, কালী জাদুবিদ্যা করে, অনেক কিছু বুঝতে পেরে যায় মন্ত্র দ্বারা। তাকাচ্ছে, এই জ্যোতিষী বলছে, যুবক শোনো। আব্দুল্লাহ আপনার জ্যোতিষীর কাছে আসলো মনোঋষি, বলছে যুবক তোমার নাম কি? বলে আমার নাম হচ্ছে আব্দুল্লাহ। বাবার নাম কি? বলে বাবার নাম আব্দুল মুতাল্লিব। বাড়ি কোথায়? বলে মক্কাতে। সঙ্গে সঙ্গে কাফিলা লোকজনকে বলছে শোনো, তৌরাতে আমি যে আলামতগুলি পড়েছি বিশ্বনবীর বাবা, ওই বিশ্বনবীর পিতার আলামতগুলি যেন এই যুবকটার মধ্যে দেখতে পাচ্ছি। এগুলো যেন জবুরের মধ্যে দেখেছিলাম, এগুলো যেন ইঞ্জিলের মধ্যে দেখেছিলাম, আসমানি সহিফার মধ্যে দেখেছিলাম, আসমানি সহিফা কিতাবের মধ্যে যে আলামতগুলি আমি দেখতে পেয়েছিলাম, এই যুবকটার মধ্যে যেন আমি দেখতে পাই। ওগো পৃথিবীর মুমিন মুসলমান, আপনার তারা বলছে তাহলে যুবকটাকে মেরে দিতে হবে, কারণ কাফিলাটা ছিল সিরিয়ার ইহুদি কাফিলা। বলছে যুবকটাকে যদি মেরে দেওয়া হয়, পৃথিবীর জমিনে আল্লাহর নবী আসতে পারবে না, আখিরি নবী পৃথিবীতে আসতে পারবে না। এই জগতের মুমিন মুসলমান, রেহাব বলল শোনো, আখিরি নবী যে গোত্রে আসবে প্রভাবশালী গোত্রে হবে, অতএব নিশ্চয় এই যুবকটা একটা প্রভাবশালী গোত্রের যুবক। যদি একে মেরে দাও তাহলে কিন্তু তোমরা মক্কা থেকে বের হতে পারবে না। আল্লাহ রাখে তো কেউ মারতে পারে, আর আল্লাহ যদি কাউকে মারে কেউ রাখতে পারে? বলে না, রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? তা আল্লাহ যদি মারে কেউ রাখবে গো?
রাখবে না। এই তো আছি, বাড়ি যেতেও পারি, না যেতেও পারি, তা না? বাড়ি যেতেও পারি, ঠিক বলছি না ভুল বলছি? কারণ মৃত্যুর তো কোনো গ্যারান্টি নাই, না আছে? নাই। আমরা যে জায়গাটায় বসে আছি এটা নাম কি? নাম কি? গোরস্থান। আমার ফ্ল্যাটের বেশি দাম না এখানকার বেশি দাম? ফ্ল্যাটে থাকবেন 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, তারপরে যেদিন ওই নাচ শাস্তা বন্ধ হয়ে যাবে, আপনার ছেলেকে যদি বলা হয় তোর বাপ তো জীবনে এই খাটে শয়নি, যে খাট তোর শ্বশুর বাড়ি থেকে দিয়েছে, আজকে রাত্রিতে তো মরে গিয়েছে, রাত্রি এত রাত্রে মাটি দেওয়া হবে না, তো তোর বাবাকে আর কোথায় রাখবো? তোর ঘরের খাটটাতে রাখি। তোর স্ত্রী বলবে, কানে বলে দেবে, যদি তোমার বাপে খাটে আজ রেখেছ তো তোমার বাড়ি থেকে গেল, এই খাটকে আগুন ধরে পুড়িয়ে দেব, বলবে না? বলবে না? বলবে না? ছেলে বলবে, না 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 না, আমার ঘরে রাখার না, কোথায় রাখবো? বলে পেয়ারা তলার ওদিকে একটা তাম্বু লটকাও, মানে উঠানাতে একটা পেয়ারা গাছ আছে, তো বলবে যে ওই উঠানাতে পেয়ারা গাছের ওই দিকে একটা তাম্বু লটকাও। তাম্বু লটকানোর পরে রাত্রিতে ওখানে রাখো, আর যে চকিটায় শুয়ে থাকবে এক রাত্রি মরার পরে, ওই চকিটাতে আর কেউ কোনোদিন শুবে না, বুঝলে? একটা করে রোজ মোমবাতি জ্বালাবে আর আগরবাতি জ্বালাবে, আর বলবে এতে শুলি ভূতে ধরবে, বলবে না? হ্যাঁ, একটা বাল্বও জ্বালিয়ে দেবে। তারপর আবার মৌলভী সাহেবদের প্রথম বসাবে, বলে এই চকিটাতে শুয়েছিল, এখানে বসে মৌলভী সাহেব আগে মিলাদ করুক, ধরলে মৌলভীদের ধরুক আগে, হ্যাঁ ধরে মৌলভীদের আগে ধরুক, চল 3টে মিলাদ দিব পর পর এই চকিটাতে বসে, তারপরে যদি আমরা বসি, তার আগে বসবো না। তাহলে আপনি মানুষ হয়ে জন্মিয়েছেন, শ্বাসটা বেরিয়ে গিয়েছে, আর ছেলে বলছে না এখানে রাখা যাবে না, বৌমা বলছে এখানে রাখা যাবে না, স্ত্রী বলছে না এতক্ষণ আমার ঘরে ছিল, আর আমার ঘরে থিও না, বাইরে রাখো। দাম কি আছে গো? এখন আসতে হবে কোথায়? গোরস্থান। এই জায়গায় আসতে হবে না? পৃথিবীর মুমিন মুসলমান, তো এই জায়গার জন্য আমি মাত্র বেশি বলবো না। এখানে অনেক আমার বাবাজি আছেন, এখানে অনেক যুব ভাই আছেন, আমার ডান দিকে মা বোনেরা আছে, তারাও আপনার আলোচনা শুনছে। আমি মাত্র 500 খানা করে টাকা আপনার আসল জায়গার জন্য, ব্যাংকে রাখার জন্য আহ্বান দিলাম। বাড়ির জন্য অনেক ব্যাংকে রেখেছেন, স্ত্রী খাবে, সন্তান খাবে, আমার পরিবার পরিজনেরা খাবে, আপনার আসল জায়গাতে এই ব্যাংকটার জন্য আপনাকে আহ্বান দিলাম, একটু দোয়া করে যাব। মা বোনদের দিকে আমি বলবো, কমিটির কেউ যদি যায় তো ভালো হবে, ওরা তো আসতে পারবে না, কমিটির কোনো ভাইকে বলবো একটু মা বোনদের দিকে যাবেন, মা বোনেরা দাম সবচেয়ে বেশি দেয়, মা বোনদেরকে বলবো আপনারা এই গোরস্থানের জন্য, এটা আপনার আসল জায়গা, এই জায়গাটার জন্য কিছু টাকা আপনারা যেটা পারবেন। এই দেখেন একজন আমার চাচা মুমতাজ মালিথা 500 টাকা আল্লাহ গোরস্থানের জন্য দান করেছে। আয় আমার মাবুদ, আপনি এই দানকে কবুল করে নিয়ে তার আত্মীয় স্বজন যারা অন্ধকার করে, তাদের কবরগুলোকে কুশেদা করে দিন, মানোয়ার করে দিন, জান্নাতের টুকরা বানিয়ে দিন আল্লাহ। এবং কি এই গোরস্থানের জন্য 500 টাকা করেছে দান, আয় আমার আল্লাহ তিনার জন্য কবরকে আল্লাহ আপনি মৃত্যুর পরে কুশাদা মানোয়ার করে জান্নাতুল ফিরদাউস তিনাকে দান করবেন। আর একজন বাবজি করবেন 2000, কি নাম? আচ্ছা, মা পাঠিয়েছে, মা পাঠিয়েছে, মা বেঁচে আছে আলহামদুলিল্লাহ, ভালো লাগলো। মা দেখেন পাঠিয়েছে 2000 টাকা দান। মা ভাবছে পৃথিবীতে সন্তানকে খাইয়েছি, আমার পরিবার পরিজনদেরকে খাইয়েছি, কিন্তু আমার আসল জায়গাটার জন্য 2000 টাকা ছেলেকে দিয়ে পাঠিয়ে দিই। আল্লাহুম্মা আমিন বলেন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। তো মা বলছে 2000 টাকা সন্তানের হাত দিয়ে পাঠিয়েছে দান গোরস্থানের জন্য। আল্লাহ ওই মাকে আপনি পৃথিবীতে আল্লাহ হায়াতকে মায়ের দারাজ করে দিন, মা যাতে করে পৃথিবীতে আমাল করতে পারে, ইবাদত বন্দেগী করতে পারে, এই তৌফিক মাকে আপনি দান করুন আল্লাহ। আয় আমার আল্লাহ, মাকে আপনি ইমানদারের সঙ্গে ডাক দেবেন। আয় আমার আল্লাহ, মায়ের ইন্তিকালের পরে কবরখানাকে আপনি কুশাদা মানোয়ার করে জান্নাত
জান্নাতুল ফিরদাউস নসিব করবেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওগো জগতের মুমিন মুসলমান, আমি ওয়াজের দিকে বাড়িয়ে যাব, কারণ আপনাকে আমি এই দান কিছুক্ষণের জন্য একটু টাচ দিলাম, কারণ আপনাকে আমি বলে যাব, মা বোনদেরকে আমি বলবো, আপনাদের আসল জায়গার জন্য যতটা পারবেন এখানে আপনি অবশ্যই দান করে যাবেন, কারণ পৃথিবীতে সব বৃথা হয়ে যাবে, কিন্তু কবরে আপনাকে আসতেই হবে। আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়া আলা আলিহি। মরতে তোমার হবে একদিন, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বললেন। আরেকজন 500 টাকা পাঠিয়েছে দান, আল্লাহ এই দান কবুল করে নিয়ে আশা উদ্দেশ্য আপনি পূর্ণ করুন। আরেকজন 100 টাকা পাঠিয়েছে দান, এই দানকে আল্লাহ আপনি কবুল করে আশা আকাঙ্ক্ষা পূর্ণ করুন। আত্মীয় স্বজন যারা অন্ধকার করে তাদের কবরগুলোকে কুশাদাম মানোয়ার করে দিন আল্লাহ, এবং কি আল্লাহ তাদের পরিবার পরিজন থেকে নিয়ে সুখ শান্তি দান করুন আল্লাহ। আয় আমার আল্লাহ, দিপাহার রাত্রি পৃথিবীতে যখন বান্দার গেটগুলি বন্ধ হয়ে যায় আল্লাহ, তোমার দানগুলি উন্মুক্ত হয়ে যায়, কারণ পৃথিবীতে মানুষের গেটগুলিকে মানুষ রাত্রিতে ঘুমানোর আগে লাগিয়ে দেবে, আর আল্লাহ দ্বারগুলি যেন খুলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। গভীর রাত্রি হয়েছে গো মাবুদ, এই রাত্রিতে তোমার বান্দা বান্দিরা আল্লাহ গোরস্থানের জন্য দান করেছে তাদের আসল ঘর, এই দানগুলোকে কবুল করে নি আল্লাহ, তাদের সকল আশা বাসনাকে আল্লাহ আপনি পূর্ণ করে দিন। সকলে বলুন। বাপ আমি বলবো, যারা হয়তো ভাবছেন যে নাই, আপনারা বলেন যে একদিন পরে দিয়ে দেবো, বা যেটা পারবেন 2 দিন পরেও দিতে পারেন। আপনি বলে যে মৌলভী সাহেব 500 টাকা আমার থাকলো, আপনি 10 দিন পরে এসে নিয়ে নেবেন, কিন্তু এখান থেকে ফিরে যাবেন না। আপনি যতটা পারবেন দেখেন, একটা চা খেতে গেলে 10 টাকা খরচ হয় না, হয় না? একটা চায়ের দোকানে বেসলে 10 টাকা খরচ হয়ে যায়। আপনাকে তো আমি বলি যে 10 টাকা দেওয়া হবে না, আমি বলেছি শরীক হতে হবে এই দোয়ায়, কারণ যেহেতু এটা আমার জন্য চাইনি। এটা ভাবছেন যে মৌলভী সাহেবের, যে মৌলভী সাহেব নিয়ে যাবে নাকি, না, মৌলভী সাহেবের জন্য চাইনি, এটা আপনারই ঘর। এটা আপনি যদি দিতে কৃপণতা করেন তাহলে কি করে হবে? নিজের ঘরের জন্য, যেখানে আপনাকে এসে হাজার হাজার বছর থাকতে হবে, ওই জায়গাটার জন্য আপনাকে বলেছি। তাই আপনাকে বলেছি যে আপনি যেটা পারবেন সাধ্যের মধ্যে যেটা হবে, আমি তো 500 টাকা বলেছিলাম, কিন্তু আপনার সাধ্যে যেটা হবে সেটা আপনি অবশ্যই এই জায়গাতে শরীক হয়ে যাবেন বাপ, কারণ এই দানগুলো বৃথা হবে না, এই দানগুলি ধরা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। থাকবে না? থাকবে না? পৃথিবীর মুমিন মুসলমান মনে রাখবেন, আব্দুল্লাহকে আপনার জিজ্ঞাসা করছে, নাম বলে আব্দুল্লাহ, বলে কোন গোত্রের ছেলে তুমি? বললো আমি কুরাইশ গোত্রের ছেলে। বলল শুনে রেখে দাও, যদি এই ছেলেটাকে মারতে যাও মক্কা থেকে কাফিলা নিয়ে বাইরে যেতে পারবে না, কারণ আমি শুনেছি আরবের মধ্যে সবচেয়ে প্রভাবশালী গোত্র যেটা, সেটার নাম হচ্ছে কুরাইশ। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বাড়ি চলে আসলো, আব্বাকে বলল, আব্বা, আব্বা, মক্কাতে এমন একটা কাফিলা ধরে আমার নাম জিজ্ঞাসা করে, আমার বাবার নাম আপনার নাম জিজ্ঞাসা করে, গোত্র জিজ্ঞাসা করে। আব্দুল মুতাল্লিব বলল, বেটা বাড়ি থেকে বের হওয়া তোমার একা কি ঠিক হবে না বেটা, কারণ আব্দুল মুতাল্লিব সর্বময় নজরদারি করত বেটার, আব্দুল্লাহ নজরদারি করত। আপনার এই আব্দুল মুতাল্লিবের ছেলে আব্দুল্লাহ যখন বাড়ি থেকে বের হতো, আপনার ভ্রান্ত পরিবারের মহিলারা আব্দুল্লাহকে বিবাহের পায়গাম পর্যন্ত দিত। আব্দুল্লাহ বলতো, আরবের নারীরা তোমরা আমাকে কেন বিবাহের পায়গাম দাও? এই বিষয়ে আমার পিতা আব্দুল মুতাল্লিবের সঙ্গে কথা বলতে হবে। নিচের দিকে নজরটাকে করে তিনি যেন এই কথাটা যখন বলতো, আব্দুল্লাহর চরিত্র অতি উত্তম ছিল, কারণ তিনি মাটির দিকে তাকিয়ে চলতো। বর্তমান সমাজের যুবক যদি দেখা যায় এত শিক্ষিত হয়েছে, আমাদের ছেলেগুলোকে গ্র্যাজুয়েট পাস করিয়েছি, মাস্টারি ডিগ্রি করেছি, এমন করে দেখা যাচ্ছে আমাদের ছেলেগুলি আপনার পিএইচডি করে আছে। বাবা যদি বিয়ে লাগায়, বাবার বিয়েতে নয়, ও সেটেন করে রেখেছে, আছে না নাই? সেটেন করা নাই? সব সেটিং করা আছে। বাবা যদি বিয়ে লাগায় এমন কথা বলবে, জীবনে বা বিয়ে লাগাবে না। কিছু কিছু যুবক লাগাবে, কারণ ও ঠিক করে রেখেছে। এমন দিনে নিয়ে চলে আসবে, বাপ বলবে এটা কে রে? তো বলবে তোমার বোমা। কি বলবে? এটা তোমার বোমা। বাপ যদি মুখ ভারী হয়ে যায়, বলে মুখ ভারী করে লাভ নাই, এই থাকবে তোমার বাড়িতে।
এই জান্নাতে যাবে না জাহান্নামে যাবে ছেলেটা? হ্যাঁ, জাহান্নামে যাবে। আজ থেকে 1500 বছর আগে আমার রসুলের পিতা যদি বাবের সম্মতি ছাড়া কোনো কাজ না করে, আমরা তো রসুলের উম্মত। আধুনিক বিজ্ঞানের যুগ, বড় উন্নতি সাধন করেছি, আমাদের করা দরকার আছে না? বাপের সম্মতি নেওয়া দরকার আছে না? নাই নেওয়া হয়তো না হয় না। পৃথিবীর মুমিন মুসলমান এইদিকে এই যে কাফিলাটা ওখান থেকে গিয়েছে আপনার সিরিয়াতে যাবার পরে কাফিলার মানুষের একটা মিটিং ডাকলো। মিটিং ডাকার পরে বলল, শোনো, আজকে একটা এমন কাজ হয়েছে, মক্কা দিয়ে কাফিলা নিয়ে আসছিলাম, এমন তো অবস্থায় মক্কাতে এমন একটা যুবক দেখলাম, ওই যুবকটা যেন আখিরি নবীর পিতা হতে পারে, কারণ আখিরি নবীর বাবা হতে পারে। ওই যুবকটার চেহারার মধ্যে সব আলামত গুলি পেয়ে গেলাম। মক্কার মানুষেরা বলল, আপনার সিরিয়ার মানুষেরা, ইহুদিরা বলল, যুবকটাকে মেরে দাওনি কেন? যদি যুবকটাকে মেরে দেওয়া হতো, হয়তো আখিরি নবীর পিতা যদি হয়, আখিরি নবী পৃথিবীর জমিনে আর আসতে পারবে না। তারা বলল সম্ভব নয়, কারণ প্রভাবশালী গোত্রের নবী উনি, প্রভাবশালী গোত্রের ছেলে তিনি। বলল ঠিক আছে, শোনো, তাহলে আমরা কয়েকটা দল গঠন করব। কয়েকটা দল গঠন করার পরে আমরা মক্কার জঙ্গলের দিকে ছড়িয়ে ছিটে থাকবো। ওই যুবকটা যখন জঙ্গলে শিকার করতে আসবে, আমরা যুবকটাকে গুপ্তভাবে মেরে দেব। যদি যুবকটাকে মেরে দিতে পারি, আর সত্যকারী যদি তিনি আখিরি নবীর পিতা হয়, আখিরি নবী পৃথিবীতে আসতে পারবে না। তারা আপনার কয়েকটা দল গঠন করলো। মক্কাতুল মুকাররমার সরজমিনের চতুর্দিকে জঙ্গলের মধ্যে ছড়িয়ে ছিটে গেল। ছড়িয়ে ছিটে যাবার পরে বুঝলেন তারা টার্গেটে আছে, যদি ওই যুবকটা জঙ্গলে শিকারে আসে, যুবকটাকে মেরে দেব, আখিরি নবী দুনিয়াতে আসতে পারবে না। পৃথিবীর মুমিন মুসলমান মনে রাখবেন, আব্দুল্লাহ একদিন পিতাকে বলছে, গো আমার পিতা, এইভাবে বাড়িতে আর কতদিন বসে থাকবো? আব্বা, অনুমতি দাও, জঙ্গলে আজকে শিকারে আমি বেরাবো। আব্দুল মুতাল্লিব বলল, ও আমার ছেলে, তুমি জঙ্গলে যেতে পারো শিকার করতে। আব্দুল মুতাল্লিবের ছেলে আব্দুল্লাহ বাড়ি থেকে বের হয়ে গেল জঙ্গলের দিকে শিকারের জন্য। বুঝলেন, জঙ্গলের মধ্যে তিনি শিকারের উদ্দেশ্যে, তিনি যখন মক্কার জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে, এমন তো অবস্থায় একটা ওই হিংসুরের দলেরা মক্কার জঙ্গলের মধ্যে ছিল। তারা আব্দুল্লাহকে মারার জন্য তারা আগিয়ে আসলো। আমার আল্লাহ বলছে, ফেরেশতারা আমার নবী পাকের পিতা আব্দুল্লাহকে মারার জন্য যে হিংস্র দলেরা, আজকে তারা আব্দুল্লাহর দিকে আগিয়ে আসে, আমার আব্দুল্লাহর পশমের ক্ষতি যেন না হয়। জোরে বলবেন না? যদি আল্লাহ রাখে মারতে পারবে না। এই যে পৃথিবীটা দেখছেন না, এই পৃথিবীতে একটা বন্যা হয়েছিল 6 মাস ধরে। কয় মাস? এখনকার ছেলেরা বলবে, বাবারে এখন তো বন্যা নাই, না আছে? পৃথিবীতে বন্যা হয়েছিল 6 মাস ধরে। কোন যুগে? কোরআন বলছে নূহ নবী আলাইহিস সালামের যুগে। কোন যুগে? নূহ আলাইহিস সালামের যুগে। পৃথিবীতে একটা পাহাড়, পাহাড়টির নাম হচ্ছে জুদি। জুদি পাহাড়ের বৈশিষ্ট্য হচ্ছে, জুদি পাহাড়ের গোড়ায় যতটা পানি লাগবে আগাতে ততটা বাড়বে। এই জুদি পাহাড় পর্যন্ত আমার আল্লাহ ডুবিয়ে দিয়েছিল। জোরে বলেন। এখন 6 মাস পরে বন্যা শেষ হয়েছে, নূহ নবী নিচে নেমেছেন, আর একটা বুড়ি কুটকুট করে আপনার মাথা হাতে লাঠি ধরে নূহ নবীর কাছে এসে বলছে, নূহ, এ নবী নূহ, আপনি তো বলেছিলেন পৃথিবীতে একটা বন্যা হবে, বড় বন্যা। ওই বন্যাটার জন্য আপনি তো জাহাজ তৈরি করেছিলেন। ওই বন্যাটা কবে আসবে? আমি তো বন্যার কথা শুনতে পেলাম না, দেখতে পেলাম না। নূহ নবী মাথায় হাত দিয়ে বলছে, আল্লাহ যদি পাহাড় পর্যন্ত ডুবিয়ে দিলে, কিন্তু বুড়ি আমাকে জিজ্ঞাসা করে বন্যা কবে হবে। আল্লাহ বলে, নূহ, মনে করো তোমাকে বলেছিল ওই বুড়ি যে যেই দিন বন্যা আসবে দয়া করে আমাকে উঠিয়ে নেবেন নৌকার ওপরে। এ নূহ, তুমি কিন্তু বুড়ির কথাটা স্মরণ করো নাই।
আমি আল্লাহ ওই বুড়িকে বন্যার পানি দেখতে দিইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে বুড়ি বসবাস করেছে, পানি দেখতে পাইনি, পানির মধ্যে বুড়ি পানি দেখতে পাইনি, কোনো ক্ষতি বুড়ি মার হয়নি। নূহ নবী বলে, আল্লাহ তুমি যাকে রাখো তাকে মারার সাধ্য আর কারো নাই, আর তুমি যাকে মারো তাকে বেঁচে রাখার সাধ্য আর কারো নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনই আল্লাহ বলছে, আমার নবী পাকের পিতা আব্দুল্লাহর পশমের ক্ষতি যেন না হয়। আর একটা দল অবতীর্ণ হলো জঙ্গলের মধ্যে, বুঝলেন, জঙ্গলের মধ্যে অবতীর্ণ হয়ে যারা ছিল ফেরেশতার দল, পিটিয়ে সিরিয়ার ইহুদিদেরকে জঙ্গল থেকে বের করে দিল। এই ঘটনাটা দূর থেকে যিনি দেখতেছিলেন তার নাম ছিল আব্দুল ওহাব বিন জোহরি। দূর থেকে পুরা ঘটনাকে প্রত্যক্ষণ করলেন তিনি। দৌড় দিয়েছে আব্দুল্লাহকে, বলছে, যুবক কি ব্যাপার, তোমাকে কেন এরা মারতে এসেছিল? আব্দুল্লাহ বলল, বলতে পারবো না, আমাকে কেন এরা মারতে এসেছিল আমি জানি না গো, এদেরকে আমি চিনি না। আব্দুল মুতাল্লিব আপনার আব্দুল ওহাব বিন জোহরি বলছে, আচ্ছা তোমাকে বাঁচালো এরা কারা? বলে, এদেরকেও আমি চিনি না, যে মারতে এসেছিল তাদেরকেও আমি চিনি না, যারা আমাকে বাঁচালো তাদেরকেও আমি চিনি না। আব্দুল ওহাব বিন জোহরি কথাটা শুনে যেন নম্র, ভদ্র এবং তার কথার আপনার পরিকাঠামো বা কথা বলার যে আপনার ভঙ্গিমা দেখে আব্দুল ওহাব বিন জোহরি যুবকটার ওপর ফেদা হলো এবং যুবকটাকে মনের মধ্যে যেন একটা জায়গা দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বললে, যুবক তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল্লাহ। বাবার নাম কি? বলে, আব্দুল মুতাল্লিব। বাড়ি কোথায়? বলে, মক্কাতে। মক্কাতে তো অনেক গোত্র বসবাস করে, কোন গোত্রের ছেলে তুমি? বলল, আমি কুরাইশ গোত্রের ছেলে। আপনার আব্দুল ওহাব বিন জোহরি বলেছিল, যুবক, তুমি একাকী, এমন করে তুমি জঙ্গলের মধ্যে এসো না। আব্দুল ওহাব বিন জোহরি বলল, যুবক তোমাকে একটা কথা আমি জিজ্ঞাসা করতে পারি? আব্দুল্লাহ বলল, বলতে পারেন। বলল, আচ্ছা তোমার কি পৃথিবীতে বিবাহ হয়েছে? আল্লাহর নবীর পিতা যে সময় আব্দুল্লাহর বিবাহ হয়নি, তিনি বললেন, না আমার বিবাহ এখনো হয়নি। আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ হরদম জুবান হরদম জুবান সৃষ্টির প্রথমে মুহাম্মদ অঙ্গ যে নূরে আহমদ। জোরে বলেন, সৃষ্টির প্রথমে মুহাম্মদ অঙ্গ যে নূরে আহমদ। কলেমাতে আছে ঈমান, মোর সাথে আছে রব্বানা। আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। আশোক যতই তুফান, আমি কভু তো ডরি না। আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। জোরে বলেন, পাকি পাঞ্জাতনের পাতা আমার হবে গোছাতা। জোরে বলেন। ঘুম আসছে? আসে না? পাক
পাকে পাঞ্জাতনের পাতা আমার হবে গোছাতা ফাতেমা থাকিবে পিছে আলী কহিবে কথা হাসান দেখাবে আলো হুসাইন বলিবে ঠিকানা। জোরে বলেন। এই দেখেন একটা কথা মনে পড়ে গেল, আমি যখন এখানে আসি আমার একজন বাবজি বলেছিল যে মৌলভী সাহেব পাক পাজাতুন মানে আহলে বায়াতকে নিয়ে ওয়াজটা ওদিকে নিয়ে যাবেন। আমার কিন্তু ভুলে গেছে, আহলে বায়াত এসে গেল, স্মরণটা এসে গেল। কারণ আমি যখন মাহফিলে বলছি সত্যি কথা, আমি যখন মাহফিলে ওয়াজ শুরু করি আমি জানি না যে কোন ওয়াজটা করবো, যেটা আসে সেটাই করি, যেটা এসেছে আজকে ওই দিকে ঢুকে চলে গেছি, বুঝলেন তো। আমি যাই হোক বলি, পাকি পাঞ্জাতনের পাতা আমার হবে গোছাতা ফাতেমা থাকিবে পিছে আলী কহিবে কথা হাসান দেখাবে আলো হুসাইন বলিবে ঠিকানা। জোরে বলেন। হাসান দেখাবে আলো হুসাইন বলিবে ঠিকানা আমার হৃদয়ে কাবা নয়নেতে মদিনা আমার হৃদয়ে কাবা নয়নেতে মদিনা আসুক যতই তুফান আমি কভু তো ডরি না আমার হৃদয়ে কাবা নয়নেতে মদিনা আল্লাহুম্মা ওয়ালা আলি পৃথিবীর মুমিন মুসলমান আব্দুল্লাহ ছেলে আপনার যখন আব্দুল ওহাব বিন জোহরি বলল তোমার নাম আব্দুল্লাহ বাবার নাম আব্দুল মুত্তালিব, তাহলে বাড়ি চলে যাও আমি তোমার বাবার সঙ্গে কথা বলবো। পৃথিবীর মুসলমান মনে রাখবেন আব্দুল ওহাব বিন জোহরি কিন্তু ছেলেটির আখলাক চরিত্র নম্রতা ভদ্রতা কথা বলার ভঙ্গিমা দেখে যেন মনে মনে চিন্তা করেছে আমার বাড়িতে একটা কন্যা আছে, কন্যাটা অতি সুন্দরী কন্যা, দেখতে অতি আপনার মাধুর্যবান, এমন করে চরিত্রবান, এমন করে আদর্শবান কন্যা, নাম হচ্ছে আমেনা খাতুন, যার সম্পর্কে বেদে বলেছে সম্বুলে বিষ্ণু যাসেতে গ্রহে মহাদুর্ববাম্য হমসুমাতং সুমাতং মাতুরি বিবো। অতএব আল্লাহর নবী যেখানে আসবে জায়গাটার নাম হবে সম্বল, আর মায়ের নাম হবে কি জানেন? ওই যে নারীটা নবীকে জন্ম দেবে ওই নারীটা হবে অতি মাধুর্যবান, ওই নারীটা হবে বড় সুন্দরী, ওই নারীটা হবে বড় নম্র, ওই নারীটা হবে বড় ভদ্র, ওই নারীটার নাম কি হবে? বলল নারীটার নাম হবে সুমতি। সুমতি শব্দের বাংলা অর্থ শান্তি, সুমতি শব্দের বাংলা অর্থ মাধুর্য, সুমতি শব্দের বাংলা অর্থ হচ্ছে আপনার সুন্দরী। আর যদি আরবি করা হয় সুমতির তাহলে দাঁড়াবে আমেনা। জোরে বলেন। সুমতির আরবি কি হবে? আমেন। তো তারা বললো হমসুমাতাং সুমাতাং মাতুরি বিবো, ওই নবী পাকের মায়ের নাম হবে সুমতি। তো আব্দুল ওহাব বিন জোহরির বাড়িতে যে মেয়েটি আছে কন্যাটি আছে ওই ওর নাম হচ্ছে আপনার আমেনা খাতুন। দেখতে যেমন সুন্দরী চরিত্র তেমন অতি উত্তম। আপনার এমন একটা সুপাত্র দেখে বিবাহ দেওয়ার জন্য আব্দুল ওহাব বিন জোহরি কিন্তু চিন্তায় আছেন, কিন্তু যুবকটাকে দেখে যেন পছন্দ করে ফেলেছে, কারণ এই যুবকটার আপনার পেশানির উপরে নূরে মুহাম্মাদি জলজল করে জ্বলছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ তিনি নবী পাকের পিতা হবে, যার চেহারা হবে চাঁদের চেয়ে অতি উত্তম। তিনি নবী পাকের পিতা হবে, তার শরীর থেকে যেন আলোক রশ্মি বিচ্ছরিত হবে। তিনি নবী পাকের চরে আপনার পিতা হবে, তার আদর্শ হবে অতি উত্তম। মানুষ দেখে তাকে ভালোবেসে ফেলবে, মানুষ দেখে তাকে আপনার চিনে ফেলবে।
মনে রাখবেন, স্ত্রীকে ডেকে বলছো, গো আমার স্ত্রী, জঙ্গলে আজকে এমন একটা কাজ যেন সংগঠিত হয়েছে। পুরা ঘটনাটা স্ত্রীকে আপনার জানিয়ে দিল। স্ত্রী বলছে, স্বামী, আমার স্বামী, ওই যুবকটার আপনি পরিচয় নিয়েছেন? বলে, হ্যাঁ আমি পরিচয় নিয়েছি। বলে, স্বামী গো বাড়ি কোথায়? বলে, মক্কাতে। বাবার নাম জিজ্ঞাসা করেছেন? বলে, হ্যাঁ জিজ্ঞাসা করেছি, বাবার নাম হচ্ছে আব্দুল মুতাল্লিব। বলল, গো আমার স্বামী, যদি এমনই হয় আমার কন্যা মেনা, তাহলে তার সঙ্গে বিবাহের পয়গামটা দেওয়া হোক। তবে মনে রেখে দেবেন, আমার নবী পাকের পিতা, আমার নবী পাকের মা, মা আমেনাতুস সাদিয়া, আমার নবীর নাম শুনেছিল কিনা একটা আপনাকে হিসাব দিয়ে যাব। মনে মনে গবেষণা করবেন, রাত্রিতে শুয়ে গবেষণা করবেন। আমার নবী দুনিয়াতে আসেনি, আমার নবীর বায়োডেটা আদম নবী জানে না, জানে না, জানে না, জানে না। নবী দুনিয়াতে না আসতে আমাদের নবী, যিনি পৃথিবীর প্রথম নবী, তার নাম কি? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম আমার নবী পাকের বায়োডেটা বলতে নবী পাকের পুরো অ্যাড্রেস জানতো না, জানতো না? যদি বলেন মৌলভী সাহেব কেমন করে? কোরআন বলছে, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আমি আল্লাহ আদমের মধ্যে একটি জিনিস হালকা করে দিলাম। আদম নবী আলাইহিস সালামের মধ্যে যে কালামটা আল্লাহ পাক হালকা করেছিল, ওই কালামটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আপনার কালামটা তিনি বলেছিলেন। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আছে, আদম নবী বলেছিল, ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় আমার আল্লাহ, তুমি আমাকে maaf করে দাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাতে, মুহাম্মাদের ওসিলা করে তুমি আমাকে maaf করে দাও। আল্লাহ বলছে, আদামু কাইফা আরাফতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ আমার আদম, তুমি আমার নবী মুহাম্মদকে কেমন করে চিনতে পারলে? নবী মুহাম্মদকে কেমন করে জানতে পারলে? আদম নবী আলাইহিস সালাম বলে, ইয়া রাব্বি লাম্মা খালাকতানি বিআদিকা ওয়া নাফাকতু ফি মির রূহিকা, ওগো আমার আল্লাহ, তুমি যখন আমাকে তৈরি করো, আমার মধ্যে রূহকে তুমি প্রদান করে দিলে, আমি জীবিত হলাম। আর রাফা রাসি আলা কাইমিল আরশে, আমার মাথাটাকে উত্তোলন করলাম, আরশের দিকে আমি উত্তোলন করলাম। রাআইতু মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওই আরশের উপরে লেখা দেখতে পেয়েছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছে, সাদাকতা ইয়া আদম, এ আমার আদম, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। আদম নবী জানতো না, জানতো না? পুরো বায়োডেটা, আমার নবী পাকের পুরো বায়োডেটাটা, অ্যাড্রেসটা আদম নবী জানতো। যদি আদম নবীর কাছে আমার নবীর বায়োডেটা ছিল, ইব্রাহিম নবীর কাছে আমার নবীর বায়োডেটা ছিল, মুসা নবীর কাছে আমার নবীর বায়োডেটা ছিল, হযরত ইদ্রিস নবীর কাছে আমার নবীর বায়োডেটা ছিল, হযরত ঈসা নবী আলাইহিস সালামের কাছে আমার নবীর বায়োডেটা ছিল। কারণ ঈসা নবী বলছে, অমুবাশশিরাম বিরাসূলি আতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে এই ধরাতে একজন নবী আসবে, যে নবীর নাম হবে আহমদ। জোরে বলেন। তিনি বলে দিচ্ছে যে আমার পরে ধরাতে একজন নবী আসবে, যে নবীর নাম বলল তিনি আহমদ কোরআনে। যার কারণে বেদে বলেছে, আহমিদ পিতুসপুরি মেদামির তেজগপুরম, আহমদ নামে পৃথিবীতে একজন নবী আসবে, আহমদ নামে পৃথিবীতে একজন নবীর জন্ম হবে, যাকে আল্লাহ পাক অনেক জ্ঞান গরিমা দিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়ে দেবে। অতএব তিনি আসার পরে তিনার জ্ঞান গরিমা দিয়ে সকলের কাছে যেন তিনি জয়লাভ করবে, এবং তাকে আপনার সকলেই দেখে মুগ্ধ হবে, এবং কি তাকে আল্লাহ আমিন বলে আরবের মানুষেরা ভূষিত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বেদে বলল, আহমিদ পিতুসপুরি আর কোরআন বলছে, অমুবাশশিরাম বিরাসূলিয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ঈসা নবী বলল, আমার পরে এই ধরাতে একজন নবী আসবে, যে নবীর নাম হবে আহমদ। যদি আপনার আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব নবীরা আমার নবী পাকের বায়োডেটা জানে, এখন নবী পাকের মা শুনেছে কিনা, এটা তো ব্যাপার না, ব্যাপার না, এটা বলি। ঐতিহাসিক বিদ্বান একটা ঘটনা আনছেন এইভাবে,
যে মা আমেনার যখন বিবাহ হয়নি যুবতী ছিলেন, মা আমেনার যখন বিবাহ হয়নি যুবতী ছিলেন। এখনকার যুবতীদের আর তখনকার যুবতীদের চলাফেরা কেমন ছিল জানেন? হ্যাঁ, যারা নারী হবে, জগবেদের মধ্যে একটা কথা লেখা আছে, খুব খাতারনাক কথা, বুঝলেন? জগবেদে বলেছে যারা নারী হবে তাদের চলন কেমন হবে। হ্যাঁ, যারা নারী হবে, জগবেদের মধ্যে বলছে ওয়াদাং পসাব্য মপ্রি সন্তরাং পদকো হারো মাতে কস্প্রকো দসন্ত শ্রীহি ব্রহ্ম ভুবিদো। জোরে বলেন, বল্লসন এ নারী এ পুরুষ, তোমাদের চলন হবে সংযমী। জোরে বলেন, তোমাদের চলন হবে সংযমী। তোমাদের শরীর হবে আপনার পোশাকে আবৃত, হবে না? হবে না? শরীর হবে পোশাকে আবৃত। তোমাদের চোখগুলি হবে চলার সময় নিচের দিকে সংযমী। আর নারীর চলনে অন্য কোন পুরুষকে আকৃষ্ট করে, যে নারী হিলে দুলে চলে, ডানে বামে তাকায়, উপর দিকে তাকায়, আর তার চলন দিয়ে অন্য পুরুষকে আকৃষ্ট করে, বেদ গবেষণাকারীগণ বলছে ওই নারীটা হচ্ছে ধূর্ত শগুনের ন্যায়। কিসের ন্যায়? ধূর্ত শগুনের ন্যায়। যে নারীর চলনে অন্য পুরুষ আকৃষ্ট হয়, ওই নারীটা হচ্ছে ধূর্ত শগুনের। তাহলে একটা সনাতন ধর্মে যদি এই কথা বলে যায়, আমার মুসলিম ধর্মে কি বলেছে জানেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালমাকে নিয়ে বসে আছেন। হাদিস শরীফের মধ্যে আছে নবী পাকের একজন সাহাবী ছিল, যে ছিল আপনার অন্ধ সাহাবী, যার নাম ছিল উম্মে মাকতুম। উম্মে মাকতুম গুটি গুটি পায়ে আসছে, আল্লাহর নবী সালমাকে বলছে, সালমা, ওগো সালমা, তুমি ঘরে চলে যাও। মা আম্মা সালমা বলল, ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে, তুমি দেখতে পাও না আমার সাহাবী উম্মে মাকতুম আমার দরবারে আছে? উম্মুল মুমিনিন উম্মে সালমা আমার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী উম্মে মাকতুম তো অন্ধ, দেখতে পাই না। আমি সালমা, আমি চুপ করে বসে থাকবো, কোনো কথা বলবো না। আল্লাহর নবী বলেছিল, সালমা, ওগো আমার সালমা, যদিও তুমি তাকে, অতএব আমার সাহাবী উম্মে মাকতুম তোমাকে দেখতে না পাই, তুমি তো আমার সাহাবী উম্মে মাকতুমকে দেখতে পাবে। যেমন করে ছেলেদের জন্য দেখা হারাম, তেমন করে মেয়েদের জন্য দেখা হারাম। উভয় তরফই কেউ কাউকে দেখতে পাবে না। জোরে বলবেন না? এটা বেঁধে যাচ্ছে, সকলের বেঁধে যাচ্ছে, বেঁধে যাচ্ছে। তার জন্য সুবহানাল্লাহ বলতে দেরি করছেন, বুঝতে পারছি, কিন্তু বেঁধে গেলে কিছু করার নাই। যেটা নবী বলে দিয়েছে ওটাই, কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলে দিয়েছে এটাই শেষ কথা। তার উপরে কোনো কলম চলবে, কোনো যুক্তি চলবে, কোনো অক্তি চলবে, চলবে না। নবী যা বলে দিয়েছে এটার উপরে আপনাকে চলতে হবে। তো নবী বলছে, যেমন ছেলেদের দেখা হারাম, তেমন মেয়েদের দেখাও হারাম। আর আমরা জালসা দিয়ে তো ফ্যাশনও শুরু করি না, কোনো জালসাতে গাড়ি নিয়ে যেতে পারি না, বুঝলেন? মানে দেখা যাচ্ছে যে বাইচান্স যদি বাজারের ওই পারে পড়ে, তো গাড়ি নিয়ে আর যেতে পারা যায় না। বাজারের ভিড়ে ছেলে আর মেয়ের গন্ডগোল দেখলে মাথা খারাপ হয়, রাস্তায় চলতে দেখলে। এই নোংরামিগুলো বন্ধ করতে হবে। আর বাজার দিতে আপনাকে নিষেধ করব না, তবে মনে রাখবেন, নোংরামি বন্ধ করার জন্য করজোড়ে আবেদন রাখবো আপনাকে আমি, যদি পারেন এই টাইট যদি থাকে যে আমার গ্রামের কোন নারীকে বাজারে ঘুরতে দেওয়া হবে না। প্রতিটা পরিবারকে সচেতন থাকতে হবে এই বিষয়ে। প্রতিটা পরিবারে গর্মে আপনারই আছে, মেম্বার আছে। মেম্বার যদি শক্ত থাকে, খুঁটি যদি ভালো থাকে, তাহলে নড়চড়ও হবে না। না হবে গো, কিন্তু খুঁটি তো লড়বড়া, হ্যাঁ, খুঁটি তো লড়বড়া আছে। খুঁটি লড়বড়া থাকলে কি করে হবে? হ্যাঁ, ওই খুঁটিকে এরাই চালনা করে, এমন পরিবারও আছে না? নাই, আছে। পাপ। এই কারণেই বলে গেলাম, কিয়ামতের দিন গর্দন ধরতে যাতে না পারে। আপনি তো ধরবেন গর্দন, আমি জানছি। যে ওয়াজ করে সেটা তো বলেনি, জালসাতে আমরা এগুলো করেছি বলেনি। আমি বলে দেওয়ার কর্তব্য বলে দিলাম, মানার কর্তব্য আপনার। খবরদার, নারী রাগ করিও না। তোমাদেরকে রসুল স্বাধীনতা দিয়েছে, তোমাদের সম্মান দিয়েছে,
তোমাদেরকে একটা উচ্চ জগতে পৌঁছিয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিটা যুগে তোমাদের সঙ্গে পশুর মতো ব্যবহার করা হয়েছে। এ নারী, তোমাদেরকে একটা সম্মানের উচ্চ শিখরে যিনি পৌঁছালেন তিনি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি মনে করে মোহাম্মদের কথা মানব না, নারী তুমি কতই না নেমু হারাম যে তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে উচ্চ শিখরে সম্মানের পৌঁছে দিল, আর তুমি বলছো মোহাম্মদের কথা মানতে পারবো না। আমরা এইভাবে অশ্লীলভাবে অশ্লীলতাভাবে খোলামেলাভাবে ঘুরবো, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে না, নারী তুমি লুকিয়ে থাকার জিনিস লুকিয়ে থাকবে। জোরে বলেন, তুমি লুকিয়ে থাকার জিনিস তুমি লুকিয়ে থাকবে, তোমার সম্মান আছে সমাজে আলাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা রাস্তা দিয়ে চলে যাচ্ছে, ঘটনাটা বলে দিই, তার কাছে কি বায়োডেটা ছিল। মা আমেনা চলে যাচ্ছে, দেখছে রাস্তার ধারে একটা সোনার আশরাফি পড়ে আছে। জোরে বললেন, কুড়িয়ে নিলেন। আশরাফিটার মধ্যে দেখছে একটা মন্ত্র লেখা আছে। কি লেখা আছে? একটা মন্ত্র লেখা আছে। মা আমেনা বাড়ি আসছে, পৃথিবীর মুমিন মুসলমান মা আমেনা তো সাদিয়া বাড়ি আসছে। মাকে আসার পরে ডাক দেয়, ওগো মা। মা বলছে, বলো আমার কন্যা কি হয়েছে? মাকে বলছে, মা দেখো তো এই সোনার আশরাফিটার মধ্যে কি মন্ত্র একটা যেন খোদাই করা আছে, এটা আমি একটা জায়গা থেকে কুড়িয়ে পেলাম। হযরতে আপনার মা আমিনাতুস সাদিয়ার আম্মি জান আপনার হাতে নিলেন, নার পরে দেখে তাতে যেন খোদাই করা আছে, একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় দিকে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাকে আমিনা বলে, মা দুনিয়া জমিনে ঈসা নামে নবী এসেছে শুনেছি, মুসা নবী নামের নবী এসেছে শুনেছি, ইব্রাহিম নামে নবী এসেছে শুনেছি, হযরত ইদ্রিস নামে নবী এসেছে শুনেছি, হযরত আদম নামে নবী এসেছে শুনেছি। ওগো মা, কিন্তু এতে যে আশরাফিটার মধ্যে যে নামটা লেখা খোদন করা আছে মোহাম্মদ, এই মোহাম্মদ নামে কিনি নবী এসেছে নাকি দুনিয়াতে? মা বলছে, না, মোহাম্মদ নামে কোন নবী দুনিয়াতে আসেনি, তবে আমি শুনেছি ঈসা নবী নাকি এই নবীর কথাই বলতো, মুসা নবী নাকি এই নবীর কথাই বলতো, ইব্রাহিম নবী নাকি এই নবীর কথাই বলতো, ইদ্রিস নবী নাকি এই নবীর কথাই বলতো, আদম নবী থেকে নিয়ে সব নবীগণ এই নবীর কথাই বলেছে। অতএব এই নবীর কথাই আলোচনা করেছে। এই নবী দুনিয়াতে আসেনি, তবে দুনিয়ার জমিনে আগমন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাকে বলছো, গো মা, এই নবীকে যে মা জন্ম দিতে পারবে উনি তো শেষ নবীর মা হবে। বলে, হ্যাঁ। তিনি বলছে, মা গো আশরাফিটা আমার দাও। আশরাফিটা নিয়ে নিলেন। ওই আপনার আশরাফিতে যে মোহাম্মদের নামটা লেখা ছিল তাতে মা আমিনাতুস সাদিয়া একটা চুমু দিয়ে তিনি বলেন, এ মোহাম্মদ, জানি না তুমি কোন নারীর গর্ভে জন্ম নেবে আর ওই নারীটাকে ভাগ্যবতী বানাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান মা আমিনাতুস সাদিয়ার তখনও কিন্তু বিবাহ হয়নি। এইদিকে আব্দুল ওহাব বিন জোহরি তিনি আপনার মক্কাতে আসলেন। মক্কাতে প্রভাবশালী নেতা যার নাম আব্দুল মুতাল্লিব। আসার পরে জিজ্ঞাসা করলো, আপনি কি কুরাইশ গোত্রের নেতা? বলে, হ্যাঁ। আপনার নাম কি? বলে, আমার নাম আব্দুল মুতাল্লিব। বলে, আপনার সঙ্গে কিছু কথা নিয়ে কথনের জন্য এসেছি। আব্দুল মুতাল্লিব বলল, বলুন আপনার নাম কি? বলে, আমার নাম আব্দুল ওহাব বিন জোহরি। জগতের মুমিন মুসলমান আব্দুল মুতাল্লিব বলছে, তাহলে কথোপকথন শুরু করা যাক। শুরু হয়ে গেল কথোপকথন। বলল, আচ্ছা আপনার একটি ছোট ছেলে আছে না যার নাম আব্দুল্লাহ? বলে, হ্যাঁ। বলে, তার পুরা ঘটনাটি সব আব্দুল মুতাল্লিবকে খুলে কিন্তু আব্দুল ওহাব বিন জোহরি বলে দিল। বলে, শুনুন, আপনার ছেলেটাকে আমার অতি পছন্দ এসেছে। আপনার ছেলের নম্রতা, আপনার ছেলে ভদ্রতা, আপনার ছেলের কথা বলার স্টাইল আমি আব্দুল ওহাব বিন জোহরি আমার যেন অতি পছন্দ হয়েছে। কারণ তখনকার জামানার স্টাইলের সঙ্গে বর্তমান স্টাইল কিন্তু মিলবে না গো, এটা জেনে রাখবেন। না মিলবে? মিলবে। এখন যদি টিফিন দিতে যাই, বসবে তো আপনার যে পিছনে থাকবে লজ্জায় মুখ ঢাকবে। ঢাকবে না? ঢাকবে না। মসজিদে নামাজ পড়তে যাই, সেজদায় তো পেছনে যে আপনার মুসল্লি আছে ওকে দেখে লজ্জা করে না? এমন স্যুট পরে আছে, এমন স্যুট পরে আছে অর্ধেক বেরিয়ে যাচ্ছে, নামাজ পড়ে। স্টাইল কে দিয়েছে?
এটা ইয়াহুদি স্টাইল। যাতে লজ্জা স্থান ঢাকতে পারিস না তুই, ওই প্যান্ট পরে নামাজ পড়তে যাস। আর এখনকার প্যান্ট তো ছিঁড়া প্যান্ট। কি প্যান্ট গো? ছিঁড়া প্যান্ট না? নতুন প্যান্ট নিতে গেলে আপনার হাঁটু ছিঁড়া। আমার দাদুর জামানায় হলে ছুঁড়ে ফেলে দিত দোকান থেকে, বলে টান এখান থেকে, এই ছিঁড়া প্যান্ট। কিন্তু এখন ছিঁড়া প্যান্টটার দাম বেশি না? ছিঁড়া প্যান্টটার দাম বেশি, মনে রাখবেন। আর যদি ভালো প্যান্টটা নিতে যান দাম কম। এখনকার ছেলেরা বলছে ছিঁড়াটাই নেব। একে কে পছন্দ করালো? আপনি? আপনি তো করাননি। আপনি করাননি, আপনার ছেলে দেখেছে সোশ্যাল মিডিয়াতে একটা সিনেমা, তো সিনেমার নায়ক ওই প্যান্টটা পরে আছে যেটা হাঁটু ছিঁড়া, যেটা হাঁটু ছিঁড়া। দোকানে গিয়ে বলছে এই হাঁটু ছিঁড়া প্যান্টটা দে। এই ও যে সিনেমাটা করে তোকে দিল, ওকে মুসলিমের আদর্শ দিল, ইয়াহুদি আদর্শ ভরে দিল। চুল কাটতে গিয়ে বলছে আমার সামনেকে একটাও যেন কাঁচি না লাগে, যদি লাগে তোর কাঁচি কেটে ফেলে দেবে। কাটবি তো কাট, বলে পেছনে নাড়া করে দে। আরেকজন গিয়ে বলছে শোন, পেছনে যেন কাঁচি লাগে না লাগে। আরেকজন গিয়ে বলছে চুল কাটবি কিন্তু কামানো হবে না। কামানো বলতে বুঝতে পারছেন? মানে ঘাড় কামাতে হয় না, তো বলছে চুল কাটবি কিন্তু ঘাড় কামাতে পাবি না। কোথা দেখেছে স্টাইল? মোবাইল। আপনি তো শেখাননি স্টাইল, আপনি বাপের জন্য পাবেন কোথায়? এগুলো সব হাদিসে আছে। এগুলো কিয়ামতের নিশানি, কিয়ামতের আলামত, এগুলি হাদিসে পাওয়া যায়। জোরে বলেন। আজ কোন জামানায় আর মেয়েরা ভুরু ফিলাপ স্টাইল, ওদের কি ফিলাপ? রসুল বলছে ভুরু উঠিও না, চোখের ক্ষতি হবে। আল্লাহর নবী বলছে এই নারী খবরদার, তোমরা ভুরু উঠাবে না, কারণ চোখের ক্ষতি হবে। আর পুরুষদেরকে বলছে পুরুষ দাড়ি কাটিও না, পুরুষত্ব কমে যাবে। বুঝলেন? গোপ ছোট করো, দাড়ি বড় করো। আর আমরা বলছি দাড়ি কেটে ফেলবো আর গোপ দড়ি পাকানো হবে। আছে না নাই? গোপ দিয়ে দড়ি পাকানো হবে। কিছু খেতে যাই তো গোপে আটকে যায়, বুঝলে? দুধ খাই তো সর লাগিয়ে থাকে গোপে। রাসূলের আদর্শ, নবী বলছেন গোপ ছোট করো, দাড়ি ছেড়ে দাও, দাড়ি বড় করো, তোমার পুরুষত্ব ভালো থাকবে, তোমার স্কিন ভালো থাকবে। তুমি পৃথিবীর জমিনে পুরুষের যে কায়দা বা পুরুষের যাতে পুরুষের মানান সেটা তোমার কাছে থাকবে। কিন্তু আমি বলছি না, সিনেমা জগতে যা দেখেছি সেটাই সবচেয়ে বড় স্টাইল। আজ থেকে যুগ যুগ ধরে ইতিহাস দেখেন, প্রতিটা ধর্মের পণ্ডিতদের দাড়ি ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ মুসলমান আমরা কিন্তু দাড়ি রাখতে চাই না। না চাই? অনেকে বলে ছেলের বিয়ে দেব, দাড়ি রাখা যাবে না। কেন? দাড়ি রেখে তো ছেলের বিয়েতে 5 লাখ নিতে পারবো না। ছেলের বিয়ে দেওয়ার পরে দাড়িটা রেখে দেব। আবার কেউ বলছে যে এখন যদি দাড়ি রেখে দিই তাহলে তো পছন্দ করবে না, বড় ঝামেলা। যাই হোক, ওগুলো দেখে লাভ নাই। রাসূলের একটা সুন্নাতকে যে চিন্তা করবে, আমার নবী বলেছেন 100টি শহীদের নেকি আমার আল্লাহ তাকে দান করবে। জোরে বলে। রাসূলের একটা এত বড় সুন্নাত, আমরা এটাকে পালন করব। মা আমিনাতুস সাদিয়া তিনি পয়সা পেয়েছেন। এইদিকে কথা বলছে আব্দুল ওহাব বিন জোহরির সঙ্গে আব্দুল মুতাল্লিব। আব্দুল মুতাল্লিব বলছে ঠিক আছে, আমিও বড় চিন্তায় আছি, কারণ আমার ছেলেটি বড় হয়েছে, তার একটা বিবাহ নিশ্চয় দিতে হবে। কারণ বাবার ওপর দায়িত্ব থাকে কি জানেন? সন্তানকে লালন পালন করিয়ে দেওয়া, অতঃপর ওই সন্তানকে সঠিক আচরণ শিক্ষা দেওয়া। তৃতীয় নম্বরের দায়িত্ব হচ্ছে একটা সুপাত্র দেখে আপনার কন্যা হলে তার বিবাহ দিয়ে দেওয়া। আর যদি ছেলে হয় সুপাত্রী দেখে পিতা তার বিয়ে দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো পিতার ওপর দায়িত্ব। যে দায়িত্ব আল্লাহ দিয়েছে তা বিহীন বাইরে আমরা এগুলো পালন করি না, অন্যগুলো পালন করে না। মৃত্যু সজ্জায় পড়ে আছে, ছেলেকে বলছে চল, যাবার পরে টিপটা তাড়াতাড়ি নিয়ে নে, যদি এক্ষুনি মরে যায় জমি কিন্তু ভাগ হয়ে যাবে।
এই ভাগটা করেছে কে? বলুন না গো, জানেন না? এই ভাগটা করেছে কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের উপরে আপনি বলছেন যদি মরে যাই জমি ভাগ হয়ে যাবে, মেয়েরা পেয়ে যাবে, চল যাবার পরে টিপ দিয়ে দেব তোকে, জমিগুলো লিখে দিই তোকে। এক পা কবরে এক পা বাড়িতে রেখে অন্যায় করছে মেয়ের সঙ্গে, অন্যায় করছে আপনার আর এক ভাইয়ের সঙ্গে। এ জগতের মুমিন মুসলমান, আপনি কি জানেন এই ছেলেটিকে বাবা সব জমি দিয়ে দিল। 3টি মেয়ে আছে, 3টি মেয়ে আব্বাকে বলে, ও গো আব্বা তুমি ভাইকে কি সব জমি দিয়ে দিয়েছো? বলে হ্যাঁ দিয়ে দিয়েছি। সব জমি তোরা কি করবি? তোরা তোদেরকে কেন দেব? মেয়ে আপনার যদি অন্তরে ব্যথা পেয়েছে তবু বাবাকে বলতে পারে না। ছেলে আপনার দেখা যাচ্ছে 10 বিঘার পুরো মালিক হয়ে গেল। এই ছেলেটা আপনি মরার পরে কি করবে জানেন? 1 দিন 2 দিন 3 দিন পার হবে, 40 দিনের দিন একটা আপনার কি করবে? খতম দিবে। দেওয়ার পরে মানুষকে খাইয়ে দিয়ে বলবে এবার তোকে জান্নাতে পাঠালাম, জীবনে তোর জন্য দোয়া করব না, জীবনে গোরস্থানে তোর কাছে যাব না, জীবনে তোকে আর স্মরণ করব না, জীবনের মতো বাঁচলাম। পৃথিবীর মুমিন মুসলমান, যে কন্যাগুলোকে আপনি ফাঁকি দিয়ে গিয়েছেন এ আপনার কি করবে জানেন? পৃথিবীতে যতদিন এই কন্যাগুলো বেঁচে থাকবে প্রতি রমজানে খতম পড়বে 1টা 2টি 3টি। তারপরে মৌলভী সাহেবের কাছে 50-100 টাকা পাঠিয়ে দিয়ে বলবে এ মৌলভী সাহেবকে একটু বলে দেবে আমি 3টি খতম পড়েছি আমার বাবার জন্য, যাতে করে একটু আমার বাবার জন্য দোয়া করে দেয়। করে না? করে না? মেয়েটি মদ মৃত্যু পর্যন্ত করবে, মেয়েটির এই রাগটা নাই যে বাপ আমাকে দেয়নি, সেই হিসাব বাপ দেবে, বাপকে ক্ষমা করে দিচ্ছে, আমি দেয়নি তো কি হয়েছে, সে তো বাপ। এটাও মেয়েটা মনে করবে না যে বাপ দেয়নি তার জন্য কোরআন শরীফ পড়বো না। কিন্তু আপনি মেয়েটাকে দিয়ে দেখেন তো আপনার ছেলেটাই মিলাদটাও দেবে না। দেবে? আপনার ছেলেই মিলাদ, যে মিলাদটা দিচ্ছে 10 বিঘা দেওয়ার জন্য, এই মিলাদটাও দেবে না। কিন্তু মেয়েটাকে দেননি, তবু আপনার জন্য সারা জীবন ভোর কোরআন শরীফ পড়ে আর কেঁদে কেঁদে দোয়া করে, আল্লাহ তুমি আমার আব্বাকে আমার মাকে কবরে তুমি ভালো রেখো, কবরে তুমি আযাব দিও না, আমার বাপ মাকে তুমি জান্নাতি হিসাবে কবুল করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যার কারণে নবী বলেছে যে ঘরে প্রথম মেয়ে সন্তান জন্ম নিল সে ঘরে যেন আল্লাহর রহমত নেমে আসলো। জোরে বলেন, ওই ঘরে যেন আল্লাহর রহমত নেমে আসলো। তাহলে এই রহমত এদেরকে ফাঁকি একাধিক ভাবে দিচ্ছে না পিতারা? কার জন্য ফাঁকি দেন গো? জমি ভাগ করার দায়িত্ব আপনাকে আল্লাহ দেয়নি, আর ভাগ করে দিতে হলে কোরআন যেভাবে ভাগ করে দিয়েছে ওইভাবে দিতে হবে। আল্লাহ আপনার জমির মালিক, আল্লাহ কে? আল্লাহই ভাগ করে দিয়েছে, ছেলে 2 অংশ নেবে আর মেয়ে 1 অংশ নেবে, এটা আল্লাহ ভাগ করে দিয়েছে। আর আল্লাহর ভাগের ওপরে আপনি নিজে নিজে ভাগ করছেন বলে মেয়েকে দেবো না ছেলে কি দেবো? হ্যাঁ, জান্নাত তো সস্তা, খুব সাবধান। আমি আসি, এইদিকে কথা হয়ে গেল। আব্দুল মুত্তালিব বলল যদি কোনো ইনকেস ঘটে যায় সমাজে, নেতা হলেও কিন্তু বিচার হবে খুব কঠিন। বর্তমান বিচার নাই, আচার নাই। নেতার ছেলে যদি অন্যায় করে সমাজে কোনো বিচার হবে না। আর যদি একটা নিপীড়িত ব্যক্তি, অসহায় ব্যক্তি, গরিব, যে আপনার পরিবার থেকে কোনো ছেলে অন্যায় করে ফেলে, তাকে দুনিয়ার উকিল, মন্ত্রী, পুলিশ, আদালত আপনার দিয়ে এমন বিচার করাবে যে অত্যাচারের মাঠে যেন পাহাড় চাপিয়ে দেবে। কিন্তু আগের জামানায় বিচার ছিল আপনার কেমন জানেন, খুব কঠিন। হযরত ওমর বিচার করেছেন ছেলের জন্য যা, অপরের জন্য তা। হযরত আপনার হারুন আর রশিদ বাদশাহ যা বিচার করেছেন নিজের পরিবারের জন্য যা, অন্যের জন্য তা। এমন করে বাদশাহ অরঙ্গজেব নিজের জন্য যা বিচার করেছেন ভাতিজার জন্য, এমন করে অন্যের জন্য, হিন্দুর জন্য, মুসলিমের জন্য, আদিবাসী দলিতদের জন্য, সকলের জন্য একই সমান বিচার ইসলামে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো টানাটানি হবে না, অন্যায় যেটা সেটা অন্যায় হবে। ওই জগতের মুমিন মুসলমান হযরত আব্দুল মুত্তালিব বলল ঠিক আছে, তাহলে আমি আমার সন্তানের বিবাহ কানা আমি প্রথম দেখতে যাব। তোমার কন্যাকে যদি পছন্দ হয়ে যায় আমি আব্দুল মুত্তালিব বিবাহের দিন ধার্য করে দেব এবং আমার সন্তান আব্দুল্লাহর বিবাহ আমি দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি দেখতে গেলেন নিজের ছেলের তিনি বিয়ে দেবেন।
আব্দুল ওয়াহাব বিন জোহরীর বাড়িতে দেখতে গিয়েছেন মা আমেনা খাতুনকে। মা আমেনা খাতুনকে যখনই তিনি দেখতে গিয়েছেন, মা আমেনা খাতুন যখন তিনি ঘর থেকে বের হলেন, হযরত আব্দুল মুতাল্লিব ওই মা আমেনার চলা, মা আমেনার বলা, মা আমেনার ভঙ্গিমা, মা আমেনার চেহারা, এমন করে মা আমেনার পদযুগলগুলি যখন পা তুলে তুলে ফেলছিল। আব্দুল মুতাল্লিব ছিল খুব বুদ্ধিমান মানুষ, মক্কার নেতা তিনি। একবার তাকিয়ে দেখি তিনি পছন্দ করে পেলেন এমন নারী পৃথিবীতে হতে পারে না। বর্তমান সময়ে এমন নারী পৃথিবীতে দেখা যায় না। যেটা আমি দেখলাম আমিনার মধ্যে যেটা দেখা যায় অন্য নারীর মধ্যে আমি দেখতে পাই না। তিনি আপনার জিজ্ঞাসা করলেন, মা ওগো মা তোমার নাম কি? বড় আপনার মধুর সুরে তিনি আপনার বড় নম্রতার সঙ্গে বললেন, আমার নাম আমেনা। বলল, তোমার বাবার নাম কি? তিনি বললেন, আমার বাবার নাম হচ্ছে আব্দুল ওয়াহাব বিন জোহরী বিন ইবনে শামস। পৃথিবীর মুমিন মুসলমান তার কথা বলা দেখে আব্দুল মুতাল্লিব পছন্দ করে ফেলেছে। আব্দুল মুতাল্লিব আব্দুল ওয়াহাব বিন জোহরীকে বলছে, আচ্ছা আপনার মেয়ে আমার পছন্দ হয়ে গিয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব আমার ছেলের আব্দুল্লাহর আমি বিবাহ দিয়ে দেব। নতুবা মক্কা থেকে যখন তিনি বের হয় আপনার আরবের সম্ভ্রান্ত পরিবারের মহিলারা তাকে বিবাহের পায়গম দিয়েছিল একটা কারণই, যে তার আপনার কপালের ওপরে নূরে মুহাম্মাদি জ্বলতো বলে তাকে সকলেই আপনার বিবাহের পায়গম দিত। পৃথিবীর মুমিন মুসলমান মনে রাখবেন, কারণ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার আপনার ওখানেই দিন ধার্য করলো। দিন ধার্য মোতাবেক তিনি আব্দুল ওয়াহাব বিন জোহরী তার কন্যার সঙ্গে আব্দুল মুতাল্লিবের ছেলে আব্দুল্লাহ এবং আব্দুল ওয়াহাব বিন জোহরীর কন্যা আমেনার বিবাহ যেন দিয়ে দেওয়া হলো। আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়া আলা আলিহি। পৃথিবীর মুমিন মুসলমান, আজ থেকে যদি ১৫০০ বছর আগে আপনি মিলাতে যান তাদের বিবাহ অনুষ্ঠানটি কেমন হয়েছিল, আর আমাদের বর্তমান কিছু অনুষ্ঠানকে যদি মিলাতে যান তাহলে কিন্তু আমরা মেল দেখতে পাই না। কারণ তারা কোনো দেব মূর্তির কাছে যাবার পরে সাহায্য চায়নি। আপনি পৃথিবীর কোনো ইতিহাস থেকে প্রমাণ করতে পারবেন না যে নবী পাকের পিতা কোনোদিন কাত্তরে পূজা করেছে, নবী পাকের মা কোনোদিন কাত্তরে পূজা করেছে, নবীর দাদু কোনোদিন কাত্তরে পূজা করেছে। এই কয়েকটা মানুষের কথা ইতিহাসের মধ্যে লেখা আছে, তারা জীবনে কোনোদিন পূজা করেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। জগতের মুমিন মুসলমান, তবে আমাদের সমাজে বর্তমান বিবাহ হচ্ছে কাকে দেখে? সিরিয়ালকে লক্ষ্য করে। হয় না? হয় না? হয় না? সিরিয়াল। এমনও কিছু পরিবার আছে যে আপনার সব কাজা কিন্তু সিরিয়াল কাজা নাই। সব কাজা কিন্তু সিরিয়ালের কাজা নাই। তো সিরিয়ালে দেখছে কি জানেন তো? বিবাহ হচ্ছে, সিরিয়ালে বিয়ে হয় না? সিরিয়ালে বিয়ে হয়। তো ওই বিয়েতে আপনার কি হয়? ওই হলুদ শাড়ি পরাচ্ছে। আমাদের সমাজে দেখতে পাচ্ছি হলুদ শাড়ি পরাচ্ছে, দিয়ে কাখাই, মানে ওরা যুবতী মেয়ে, কাখাই একটা করে কলসি দিচ্ছে, দিয়ে বলছে নদী থেকে পানি আনো, 7 কলসি পানি দিয়ে গা ধুয়ে দিয়ে নাকি ওই কন্যার গা ধুয়ে দিয়ে বিয়ে দিলে বিয়েতে বরকত বেশি হবে। নাউজুবিল্লাহ। এটা কোন নীতি? হিন্দু খ্রিস্টান নীতি একটা। কারণ ওদের মাবুদ হচ্ছে গঙ্গা, এই গঙ্গার কাছে আশীর্বাদ নেয়। তাহলে আমরাও যদি মনে করি গঙ্গার পানি দিয়ে গা ধুয়ে বেশি বরকত হবে, তাহলে আমাদের এটা শিরক হবে না? হবে না? হবে না? শিরক হবে। তাহলে এই প্রথা যদি আপনাদের গ্রামে চালু হতে যায়, দেখলে অবশ্যই বন্ধ করে দেবে। ছোট ছেলে করছে তো কি বলবে? কথা বলবেন। কোন এখানে ছোট ছেলে লাগবে না যে কলসি নিয়ে নদীতে গিয়ে জল পানি ভরে আনতে পারে, সে ছোট ছেলে? সে ছোট ছেলে। খবরদার, এই সমস্ত প্রথা যাতে না হয়। আমি আসি, নূরে মোহাম্মদী মুন্তাকিল হচ্ছে আমিনার আব্দুল্লাহর কাছ থেকে আমিনার উদরে। জোরে বলেন, কার উদরে? আমিনার উদরে। পৃথিবীর মুমিন মুসলমান মনে রাখবেন, নবীকে নিয়ে গবেষণা ছিল
আল্লাহর নবীকে নিয়ে সিরিয়া মুলকে শাম বাগদাদ মিশর থেকে নিয়ে পৃথিবীতে বড় বড় জ্যোতিষীরা জানতো আখিরি নবী দুনিয়াতে আসবে, আখিরি নবী দুনিয়াতে আসবে। আল্লাহর নবী মুন্তাকিল হয়েছেন, তিনি মা আমিনার উদরে তিনি আপনার চলে গিয়েছেন। বিবাহের আপনার পরে পরই যখন মা আমিনার উদরে তিনি চলে গিয়েছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ যখন তিনি মক্কাতে আর বেরান, তিনাকে বিবাহের আর পায়গাম দেওয়া হয় না, কারণ তিনার কপালে যেন ওই নূরে মুহাম্মাদিয়ার দেখা যায় না। মানে চলে গিয়েছে আমিনার উদরে। আর নবী যিনি হবেন তিনি কিন্তু নূর হবে। কি হবে? বেদ বলছে সুগমারুহে দেবদত্তং জগৎপতি হসিনা সদুদমান নমস্তে সবার যে গুণা নিবিতান চিররন্ন সোনা খোনাং হয়না প্রতি মুদ্দাতিং নিপ্রলিঙ্গ শুদ্ধ দোষান কোটি সোনিয়নসাতিং অতুতি সংভবিসন্তি মনংসি বিসদানিবে বসুদে মঙ্গরাগাতি পুণ্যগন্ধানি নুস্পিরিসাম পৌরজন পদরংবে আতিস্কিলান সুসা দিবাধর্মা কিত্রো যুগা দেবালগস্তান চারা উষ্টা পুষ্টা সসন্তুষ্টা কল্করজনি চাভোবা নানা দেবাদিলিঙ্গেষু বুসানে বুসিতি সুচা ইন্দ্রজানি বুদ্ধাতি কল্পকা পূজা কা জানা শান্তি। সুবহানাল্লাহ বলবেন না? বোঝা গেল? তারা বলছে নবী যিনি হবেন তিনি আচারই হবেন, নবী যিনি হবেন তিনি বিশ্ব মানব হবেন, নবী যিনি হবেন তার মধ্যে পৃথিবীর সব ধরনের সদ্গুণের অধিকারী হবে। জোরে বলো। চিররন্না সোনা খোনাং হইনা প্রতিমুদ্দাতিং। আর নবী যিনি হবে তিনি জানো তিনার চেহারা থেকে, তিনার শরীর মুবারক থেকে আলোক রশ্মি বিচ্ছরিত হবে। আমরা বেদে নবী পাকের কোনো আলোচনা দিতে পারবো না, নবীর চেহারার নবীর বর্ণনা দিতে পারবো না, নবীর কথা বলে দিতে পারবো, নবীর চেহারার বর্ণনা দিতে পারবো না। বলল পণ্ডিত, ওগো পণ্ডিত কেন দিতে পারবে না? বলে ওই নবীর চেহারার বর্ণনা এতটি দিতে পারবো, চিররন্না সোনা খোনাং হয়ে না প্রতিমুদ্দাতিং। আখিরি নবী যিনি হবে, আখিরি মুহাম্মদ যিনি হবে, অতএব যার চেহারা থেকে যেন আলোক রশ্মি বিচ্ছরিত হবে, নবীর চেহারার লাইটে যেন অন্ধকার দূরভীত হবে। জোরে বলেন আহ। এ জগতের মুমিন মুসলমান, 1 2 3 4 1 মাস 2 মাস 3 মাস 4 মাস চলে যায়, আপনার পৃথিবীর জমিনে দি 100 নামে একটি কিতাব আছে আপনার। এই কিতাবটির লেখক যিনি তিনি একজন খ্রিস্টান। তিনি আপনার আমার নবী পাকের জীবনীকে প্রথমতম স্থান দিয়েছেন। দি মাইকেল হার্ট তিনি বলেছিলেন পৃথিবীর জমিনে আমি যত আমি জীবনীগুলো গবেষণা করেছি, সবচেয়ে উত্তমতম জীবনী আমি দেখতে পেয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে অনেক মনীষীর জীবনী দেখেছি, জ্যোতিষীর জীবনী দেখেছি, জ্ঞানীগুণীর জীবনী দেখেছি, বিজ্ঞানের জীবনী দেখেছি, অনেক নবীদের জীবনী দেখেছি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো জীবনী পৃথিবীর জমিনে আমি মাইকেল এই জাহাজ দেখতে পাইনি। তাই আমি আমার জীবনে যত মনীষীর জীবনী পড়েছি তার মধ্যে থেকে উত্তমতম 100 জন মনীষীর জীবনীকে নিয়ে আমি আলোচনা করতে গিয়ে আমার দি 100 কিতাবের মধ্যে প্রথম নম্বরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনীটাকে আমি স্থান দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বলল নবীর জীবনীটা এমন, এই কারণে আমার কিতাবের প্রথম স্থান দিয়েছি। মনীষীদের মধ্যে প্রথম র্যাঙ্ক করেছে মুহাম্মদ। আর দ্বিতীয়, এটি একটি মুগ্ধ করা জীবনী। মানুষ যখন আমার এই কিতাবটাকে পড়বে, তখন পড়তে পড়তে মুহাম্মদের জীবনী পড়ে তারা যেন জীবনীর দিকে অগ্রসর হয়ে যাবে এবং কি তার মনোযোগ বেড়ে যাবে এবং তার ভালোবাসা বেড়ে যাবে। যার কারণে আমি মুহাম্মদের জীবনী খানাকে সর্বপ্রথমে আমার দি 100 কিতাবের মধ্যে প্রথমতম স্থান দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে তাজ্জুব বিষয় হচ্ছে দি 100 কিতাবের মধ্যে পরপর 5 জন মুসলিম র্যাঙ্ক করেছে। জোরে বলবেন না? আমার নবীর জীবনীটা কত দেখেন। আমি অনেক ছেড়ে দিয়ে আসছি, তবু আব্দুল্লাহ মারা গেল, মারা গিয়েছে না যায়নি? নবী যখন 3 মাসের গর্ভে, আরে নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বাড়াবো না বেশি, 12টা হয়ে গেছে, সব 12টা বেজে গেছে, বুঝতে পারছি আমি। কারণ 12টা বাজলো না, কারণ সব 12টা বেজে যায় না, সব 12টা বেজে গেছে। তো যাই দেখে
প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে সবই যে তোমারই অধীনে। প্রিয় রাসূলকে ভুলে যেও না। জোরে বলেন, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছিলেন মায়েরই গর্ভে, পিতা গেলেন ব্যবসাতে, আসার পথে ফিরে এলো না। স্বামীহারা হলেন মা আমিনা, আসার পথে ফিরে এলো না। স্বামীহারা হলেন মা আমিনা। প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলেন, নবী এলেন। তবে তার পূর্বে আব্দুল মুত্তালিব একটা কথা বলেছিল আমিনাকে, কি জানে? পিতা বলে, ও গো আমিনা, আমি থাকিতে চিন্তা করো না। জোরে বলবেন। কেন বলেছিল জানেন? কারণ মা আমিনা নিজে বর্ণনা করেছে, মোহাম্মদ যেই দিন আমার গর্ভে উদরে আসলো, আমি যেই দিন মোহাম্মদকে পেয়েছিলাম গর্ভে, তিনি বলছে, তাফসিরে এভাবে লেখা আছে, ওয়া ইজা মাসাত ফিদারি কানাল হাজারু আলিনু তাহতা আকদামিহা। আমিনা বলছে, পৃথিবীর মানুষের আমি যখন আমার সাহান দিয়ে চলতাম, আমার পায়ের নিচে যে পাথরগুলো পড়তো, আমি আমিনা আমাকে কোনো ব্যথা দিত না গো। আমার পায়ের নিচে যেন তুলার মতো নরম হয়ে যেত। তাফসিরে আছে। মা আমিনা বলছে, শুধু তাই নয়, ওই মরুর প্রান্তরে বাবুল কাটা পর্যন্ত আমার পায়ের নিচে তুলার মতো নরম হয়ে যেত। তাফসিরে আরো লেখা হয়েছে, মা আমিনাকে দেখে কুয়োর পানি উতাল পাতাল দিয়ে আমিনার কাছে আসতো। মা আমিনা বলতো, আমি বুঝতে পারি না আমার সঙ্গে এমন কেন ঘটনা ঘটে। আব্দুল মুতাল্লিব আরো দেখেছিল, মা আমিনা যে রাস্তা দিয়ে চলতো, ওই রাস্তা যেন খুশবু আর খুশবুদার হতো। জোরে বলেন। বেদে বলেছে এইভাবে, বাসুদেব বাঙ্গারা গাতি পূর্ণ গঙ্গালির উসপ্রিসাম, নবী যিনি হবে তার গায়ের সুগন্ধি জান্নাতের চেয়ে উত্তম হবে। আরো জোরে বলেন। বলবেন মৌলী সাহেব বেদের কথা বললেন, হাদিসের কথা বলেন। হাদিসে আছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম আসলুকু তরিকান ফায়াতবাউ আহাদুন ইল্লা আরাফা কদ সালাকাহু মিত্তাইয়িবি আরকি। আনাস বলছে, পৃথিবীর মানব আমি বিশ্ব নবীকে দেখেছি। আমার নবী যে রাস্তা দিয়ে একদিন ভ্রমণ করে চলে যেত, ওই রাস্তাতে কয়েকদিন ধরে আমি আনাস আমার নবী পাকের গায়ের সুগন্ধি আমরা যেন পেতাম। তাই বেদ বলছে, বাসুদেব বাঙ্গারা গাতি পূর্ণ গন্ধানির স্পৃশাম, আখিরি নবী যিনি হবে তার গায়ে যেন জান্নাতের চেয়ে বেশি খুশবুদার হবে। মা আমিনা যে রাস্তা দিয়ে যেত, ওই রাস্তা যেন খুশবুদার হয়ে যেত। মা আমিনাকে আব্দুল মুতাল্লিব বলছে, ও গো আমিনা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো। আমিনা বলবে। মা আমিনা বলছে, এমন কি কথা জিজ্ঞাসা করবেন? মা আমিনা তো সাদিয়াকে বলছে, আমিনা, পৃথিবীতে এমন কি তুমি, অতএব এমন কি তুমি খুশবু ব্যবহার করো? মা আমিনা বলছে, আব্বু, আমি তো পৃথিবীতে কোনো খুশবু ব্যবহার করি না। আব্দুল মুতাল্লিব বড় খুশবু তিনি ভালোবাসতেন। মা আমিনাকে বলছে, আমিনা, ও মা, তুমি বলো কে তোমাকে খুশবুটা এনে দিয়েছে? মা আমিনা বলছে, আব্বু, সত্য কথা বলছে, আমি কোনো খুশবু ব্যবহার করি না। আব্দুল মুতাল্লিব বলছে, না গো মা, তুমি তোমার ঘর পর্যন্ত খুশবুদার হয়ে থাকে, কারণটা আমাকে বলবে। মা আমিনা বলছে, আব্বু, শুধু খুশবু নয়, আমি আমিনা যখন রাস্তা দিয়ে চলি, রাস্তার চতুর্দিককার গাছগুলো বিনা বাতাস বিহীন যেন আমার দিকে ঝুঁকি মারে। জোরে বলে। আব্দুল মুতাল্লিব বুঝে নিয়েছে যে আমার পুত্রবধূর গর্ভে কি এমন সন্তান হতে পারে, তাই তিনি বলছে, দেখেন, পিতা বলে, ও গো আমিনা, আমি
আমি থাকিতে চিন্তা করো না, যিনি আছে তোমার গর্ভেতে, সারা বিশ্বে তুলনা হবে না। জোরে বলেন, নবীর কোনো তুলনা হবে? যিনি আছে তোমার গর্ভেতে, সারা বিশ্বে তুলনা হবে না। প্রিয় নবীকে ভুলে যেও না, প্রিয় রাসূলকে ভুলে যেও না। জোরে বলেন। নবী এলেন এই দুনিয়াতে, চারজন নারী এলো খিদমতে, নারীগুলো এতই সুন্দরী, তারা প্রিয় নবীজির দিওয়ানা। নারীগুলো এতই সুন্দরী, তারা প্রিয় নবীজির দিওয়ানা। প্রিয় নবীকে ভুলে যেও না, নবী ছাড়া জান্নাত পাবে না। প্রিয় নবীকে ভুলে যেও না, প্রিয় রাসূলকে ভুলে যেও না। আল্লাহুম্মা 12টা পার হয়ে গেল, কি করব? হ্যাঁ, আবার নিয়ে যাবেন। ওয়ালা আলি সাল্লু আলা মুহাম্মাদিন। हरदम जुबानों से निकालो, हरदम जुबान সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মুমিন মুসলমান, তবে আপনাকে বলে যাব, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে ছিলেন। হাদিস শরীফের মধ্যে আছে, আমার নবী বলে, শুনে রেখে দাও, অতএব আমি নবী পৃথিবীর জমিনে আমি রাসূল পদার্পণ করেছি। আমার মায়ের নারীর সঙ্গে আমার নারীর কোনো সংযোজন ছিল না। আমার আল্লাহ আমাকে খাইয়ে দিত, আমার আল্লাহ আমাকে পানও করিয়ে দিত। জোরে বলেন। নবীকে আল্লাহ খাইয়ে দেয়, আল্লাহ পান করিয়ে দেয়, কিন্তু একটা সিস্টেম দ্বারা তো আসতে হবে দুনিয়াতে। আমাদেরকে তো একটা সিস্টেম দ্বারা পাঠিয়েছে না পাঠায়নি? একটা সিস্টেম দ্বারা পাঠিয়েছে। এই দেখেন, এই দেখেন 500 টাকা একজন মা আমার এখানে এসে গোরস্থানের জন্য দান করেছে। মায়ের দানকে আল্লাহ কবুল করে নেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এনার আত্মীয় স্বজন যারা অন্ধকার করে, আল্লাহ তাদের কবরগুলোকে সাদা করে দেয়, মনোয়ার করে দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জগতের মুমিন মুসলমান, তবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটা বিচিত্র বিষয়, বেদ বলছে একটা ওটা সন্তানটা একটা বিচিত্র সন্তান হবে। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলল, পণ্ডিত কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, তিনি বিচিত্র কেন হবে? বলে, ওই ছেলেটি আসার ব্যাপারে অনেক ঘটনা ঘটবে দুনিয়াতে। একটা ঘটনা বলি, অনেক কিছু আছে, একটা বলি বক্তৃতা সমাপ্ত, কারণ চতুর্দিকে টানতে সম্ভব আমার নয়। কি কি ঘটছে দেখেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কখন এসেছে গো? রাতে না দিনে? কখন এসেছে? আরে চাঁদা বলে, তারা বলে, বলে বলমা মোর
নবীজি আইলেন ভোরে ভোর। সুবহানাল্লাহ বলবেন না? নবী এসেছে কখন? সুবে সাদি, একদম ভোর, না সকাল না দিন না রাত্রি, এই সময় নবী আসছেন দুনিয়ায়। তো নবী যেই দিন আসছে, পৃথিবীর মুমিন মুসলমান মনে রাখবেন, ওই দিন আপনার সিরিয়ার মধ্যে বাচ্চা একটা স্বপ্ন দেখছে, যেই দিন রাত্রিতে আমার নবী দুনিয়ার জমিনে পদার্পণ করবে। বাচ্চা যেন দেখছে সিরিয়াতে পদার্পণ করার জন্য একটা নদী ছিল, এই নদীটার নাম ছিল দাজলা নদী। এই দাজলা নদী পার করে কেউ যেন সিরিয়ার মধ্যে প্রবেশ করছে। বাচ্চা স্বপ্ন দেখে বাচ্চার ঘুম ভেঙে গেল। এ জগতের মুমিন মুসলমান, সিরিয়াতে একটি ঝর্ণা ছিল যার নাম ছিল সামোয়া, একটা নদী ছিল যার নাম ছিল মাসোয়া। সামোয়া এবং মাসোয়া ঝর্ণাগুলোকে আমার আল্লাহ এক রাত্রিতে প্রবাহমান করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জীবনে যেখানে পানি দেখা যায়নি, আল্লাহর নবী যে রাত্রিতে এসেছেন ওই রাত্রিতেই পানি ভর্তি হয়ে গেছে। আপনার সকালবেলায় মানুষেরা দেখে দৌড় দিয়ে বাদশার কাছে চলে গেল। বাদশার রাত্রে ঘুম হয়নি, সিংহাসন দেখে আপনার ওই যে দাজলা নদী পার করে ঘোড়ার পৃষ্ঠে চড়ে কেউ সিরার মধ্যে ঢুকছে দেখে বাচ্চা ঘোরাফেরা করছে। লোকজন যাওয়ার পরে বলল, সম্রাট, সম্রাটকে সিরিয়াতে সামোয়া দরিয়াতে হঠাৎ করে পানি দেখা যায়, এমন করে মাসোয়া ঝর্ণা যেন চালু হয়ে গিয়েছে। এ সম্রাট, ব্যাপারটা কি বুঝতে পারি না। সম্রাট তাজ্জুব হয়ে গেল, বলে রাত্রে একটা স্বপ্ন দেখেছি, আবারও এই ঘটনা ঘটেছে। এ জগতের মুমিন মুসলমান, আবার সিরিয়ার গিরিজা থেকে যেন আপনার প্রহিতরা দৌড় দিয়ে এসেছে, বলে আজকে আমাদের পূজা করতে পারিনি গিরিজার মধ্যে, কারণ গিরিজার মধ্যে পূজা হয়নি গো, কারণ গিরিজার আগুন যেন নিভে গেছে, মোমবাতি জ্বালে না। এমন করে আমরা মোমবাতি জ্বালাতে যাই, চেরাগ জ্বালাতে যাই, মাবুদিরকে যেন মাবুদ আগুন গ্রহণ করে না। এমন কি অগ্নিকুণ্ড পর্যন্ত আমাদের নিভে গিয়েছে। এমন কি ঘটনা ঘটলো। আপনার সিরিয়ার বাদশা বলল, আমাদের এখানে সবচেয়ে বড় জ্যোতিষী যায় যিনি, তার নাম হচ্ছে সাতিহি জ্যোতিষী। বাদশা প্রশাসন পাঠিয়ে দিল সাতিহি জ্যোতিষীর কাছে। যে সময় সাতিহি জ্যোতিষী মৃত্যু সজ্জায়, বাদশার প্রশাসনেরা যাবার পরে সাতিহিকে বললে, সাতিহি বাদশা আমাদেরকে পাঠিয়েছে গো। অতএব বাদশা পাঠিয়েছে একটা বিষয় জানার জন্য। সাতিহি মুচকি হাসলো, হাসার পরে বললে, বাদশার প্রশাসনেরা আজকে বাদশা একটা স্বপ্ন দেখেছে না, অতএব দাজলা নদী পার করে ঘোড়ার পৃষ্ঠে চড়ে কেউ যেন সিরিয়ার মধ্যে প্রবেশ করছে। বাদশার প্রশাসনেরা শুধু তাই হয়নি, আজকে সকালবেলায় বাদশার সিংহাসন পর্যন্ত উল্টে পড়ে গিয়েছিল। আমি সাতিহি জ্যোতিষী পূর্বের কিতাবে পড়েছি, আজকে তোদের গির্জার আগুন নিভে গিয়েছে, পূজা দিতে পারিস না, কারণ আমি এগুলো আগের কিতাবে পড়েছি। আখিরি নবী যে রাত্রিতে পদার্পণ করবে, ওই রাত্রিতে পূজা দেওয়া হবে না, ওই রাত্রিতে বাদশার সিংহাসন পরের দিন সকালে উল্টে পড়ে যাবে। বাদশা একটা স্বপ্ন দেখবে, দাজলা নদী পার করে ঘোড়ার পৃষ্ঠে চড়ে কেউ যেন সিরিয়ার মধ্যে প্রবেশ করছে। যা বলে দে, আজকে আখিরি নবী রাত্রিতে সুবে সাদিকে আখিরি নবী দুনিয়ার জমিনে এসে গিয়েছে। আরো জোরে বলেন, পূজা হবে না? না হবে? হবে, পূজা হবে না। আরে সত্যের বাণী নিয়ে এলো মক্কায়, বাতিল বিদায় হলো তিনারি ছোঁয়ায়। জোরে বলবেন। সত্যের বাণী নিয়ে এলো মক্কায়, বাতিল বিদায় হলো তিনারি ছোঁয়ায়। বেদিনেরা কয় পূজা নেই হয়। সুবহানাল্লাহ বলবেন না? কারণ বেদিনেরা বলছে চিরাগ নিচ্ছে না কেন, পূজা ধরে না কেন, আগুন কুন্ডি কেন নিভে যায়। বেদিনেরা কয় পূজা নেই হয়, মক্কাতে আলামিনুরায় ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার। জোরে বলেন।
মদিনাবাসী খুশির মাতম মোদের কোলে এলো নূরেরই বদন মদিনাবাসী খুশির মাতম মোদের কোলে এলো নূরেরই বদন পাবো কি এমন তোমায় করিব যতন ও নবী নবীজি আমার ও নবী নবীজি আমার ও নবী নবীজি আমার ও নবী নবীজি আমার জোরে বলেন সুবহানাল্লাহ। সাথী বলল বাদশাকে যাবার পরে বলে দে আজকে পূজা হবে না, আজকে বাদশার সিংহাসনে এই কারণে উল্টিয়ে গিয়েছে। বাদশা স্বপ্ন দেখেছে দাজলা নদী পার করে কেউ জানো সিরিয়ার মধ্যে প্রবেশ করছে। আখিরি নবী দুনিয়াতে আজকে পদার্পণ করে গিয়েছে। বাদশার অস্তিত্ব থাকবে না, সিংহাসন বেশি দিন আর বাদশার থাকবে না। আখিরি নবী মরুর প্রান্তরে এসেছে, তিনি যেন সমস্ত কিছু সিরিয়া থেকে নিয়ে মিশর ইত্যাদি জায়গাগুলিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সব যেন দখল করে ফেলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার প্রশাসন আসার পরে যখন বাদশাকে বলে দিল, বাদশা তাজ্জুব হয়ে সাথীর কাছে দৌড়ল। সাথীকে বলছে সাথী সাথী ওই মোহাম্মদ কোথায় এসেছে? বলে মোহাম্মদ কোথায় এসেছে জানিস? মোহাম্মদ এসেছে একটা মরুর প্রান্তরে। বেদের মধ্যে বলেছে কি জানেন? দ্বাদশাং শুক্ল পক্ষ সীমাদবে মাসি মাদাবাং জাতে দ্রষ্টং পুত্রাং পিতৃঘুষ্ট মানুষ্য। মোহাম্মদ যিনি হবে তিনি দ্বাদশী, মানে দ্বাদশীতে শুক্ল পক্ষ মাদম মাসে আল্লাহর নবী পৃথিবীর জমিনে পদার্পণ করবে। মাদম মাসের যদি বাংলা করা হয় তাহলে দাঁড়াবে বৈশাখ মাস। বিক্রমী ক্যালেন্ডারে বৈশাখ মাসকে আপনি বসন্তের মাস বলা হয়। বসন্তের যদি আরবি করা হয় তাহলে দাঁড়াবে রবি। কি হবে? রবি। আর আপনার শুক্ল পক্ষসী চাঁদ দুই ভাগে ভাগ করা হয় সনাতন ধর্মে। চাঁদের প্রথম তারিখগুলোকে বলা হয় শুক্ল পক্ষসী, চোদ্দের আগের তারিখকে বলা হয় শুক্ল পক্ষসী। মানে তারা বলছে আল্লাহর নবী প্রথম দিকে আসবে। প্রথমের আরবি করলে হয় আউয়াল, দুটি শব্দের সংযোজনে হয় রবিউল আউয়াল। তারা বলল দ্বাদশাং 12 তারিখ, তিনটি শব্দের সংযোজন হলে রবিউল আউয়ালের 12 তারিখে বিশ্বনবী দুনিয়াতে আসবে। এটা বেদও বলা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ বলেছে লা উকসিমু বিহাজাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাজাল বালাদ ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ। এ নবী মক্কার কসম কেন করেছে আপনি জানেন? কারণ ওই মক্কাতে আপনি জন্মগ্রহণ করেছেন। আপনার পিতৃপুরুষ যারা তারা ওই মক্কাতে জন্মগ্রহণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান আয়াত পড়েছিলাম। আল্লাহ বলছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ বলছে আমি তোমাদের মধ্যে হতে একটা নবী তোমাদের কাছে পাঠিয়েছি, যে নবীটা তোমাদের দুঃখে পড়া কষ্টে পড়া দিনের জন্য আমি আল্লাহ আমার দরবারে মঙ্গল কামনা করে। আর এই নবী হচ্ছে মুমিনদের জন্য অতি মেহেরবান এবং দয়ালু। এই নবীর উম্মত আমরা। আল্লাহ বলছে আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই নবী মুমিনদের জন্য অতি মেহেরবান এবং দয়ালু। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে এই নবী পাকের ভালোবাসা, নবী পাকের প্রেম, নবী পাকের মহব্বত নিয়ে পৃথিবীর জমিনে 5 ওয়াক্ত নামাজ আমাদের সকলকে পড়ার তৌফিক এনায়েত করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলার মধ্যে ভুল ত্রুটি মার্জনীয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।